একটা জ্বালাও সাইডে আমার ফোনটা কোথায় একটু আস্তে কথা বলবে তোমরা আস্তে কথা আমি স্টার্ট করে দিয়েছি ফোন কোড কুপন কোড এফএস আচ্ছা যাই প্রোডাক্ট কিনুন ফ্রি শিপিং অন্ধকার লাগে তুমি তো এই লাইটটা জ্বালাও না পাশে এটাকে বাড়াও বাম করে দাও সাদা না না হ্যাঁ পেয়ারে প্রোডাক্ট করে দিই আমি আর একটু সরবে না হচ্ছে না তো পুরো না ভুল সরছে কিন্তু আবার বলছি এদিকে সরাও এদিকে সরাও আরো সরবে আরো সরবে সেম সেম আরো হ্যাঁ এবার ঠিক আছে ঠিক আছে চলে আসতে করে উপর দিকে তুলছি আবার হ্যাঁ কিন্তু গ্রিন টির সাথে অ্যান্টিসেপটিক ক্রিম মেশানো যাবে বাবা একদম ব্যাড কম্বিনেশন অ্যান্টিসেপটিকের সাথে তোমার ইয়ে মেশানো যাবে তো কুমকুমাদি মেশানো যায় কুমকুমাদি স্নেল মিউসিং স্যাফরন স্যান্ডেল অলিভ ভালো স্নেল মিউসিং যাবে হ্যাঁ ওটা ভালো ঠিকঠাকই আছে কিন্তু স্যাফরন রেঞ্জের সঙ্গে বেসিক্যালি গোল্ড ভেরি গুড না আর অ্যান্টিঅক্সিডেন্টের সাথে অ্যান্টিঅক্সিডেন্টের সঙ্গে যাবে স্নেল ভিটামিন সি যাবে মাল্টিপেপটাইড যাবে পর্যন্ত যাবে অ্যান্টিঅক্সিডেন্টের সাথে তুমি অ্যান্টিঅক্সিডেন্ট সিরামটা রাখো হাই হ্যালো গুড ইভিনিং আমি অনুবাদ বাড়ি চলে এসেছি আবার একটা অরিশ বায়না চ্যানেল পেজ থেকে সুন্দর একটা লাইভ নিয়ে পরপর লাইভ করছি পরপর ধামাকা অফার কেন এটা হচ্ছে একটা ফেস্টিভ মান্থ সুযোগ যখন পেয়েছি লাইভ করার সবসময় সুযোগ পাই না দেখবেন অনেক সময় অনেক দিন পর্যন্ত অফ থাকে তখন আপনারা পুরো
ইয়ে হয়ে যান যে ম্যাম কবে লাইভ করবেন মেসেঞ্জারে আমাকে কমিউনিকেট করতে থাকেন। তো এখন যখন একটু সুযোগ পেয়েছি, আমি ওই বলে না সুযোগের সদ্ব্যবহার, তো ওইটাই আমি ভাবলাম যে গতকাল করেছি আবার আজকে মানে আজকেও যখন সুযোগটা পেলাম লাইভটা করেই নি। কেন সবসময় সুযোগ থাকে না লাইভ করার পর পর। সুতরাং আপনারাও আমার প্রোগ্রামের জন্য অধীর আগ্রহে বসে থাকেন, ফলো করেন, প্রোডাক্ট ইউজ, প্রোডাক্ট সম্পর্কে এভরিথিং। দো সিটিভিএন এ লাইভ প্রোগ্রাম আমার হয় সপ্তাহে 4 দিন, সোম বুধ শুক্র শনি। বাট স্টিল ফেসবুক লাইভ যেখানে অনেকটা সময় আপনাদের সাথে আমি কাটাতে পারি, অনেকটা নিজের মতো করে আপনারা আপনাদের সমস্যাটা আমাকে মেসেজ করে এখানে জানাতে পারছেন, আমি আপনাদেরকে বলছি, এবং অনেক বেশি প্রোডাক্টকে ডেমনস্ট্রেট করতে পারছি, এবং আপনাদের কোনো কিছু চাহিদা থাকলে সেটাকেও পূরণ করতে পারি। এবং তার পাশাপাশি কোনো অফার, মানে কোনো সুন্দর, আজকে যেরকম প্রত্যেক দিন আমি একটা যখনই লাইভ করছি তখনই একটা আপনাদের সামনে আমি সেল লাইভ উপস্থাপন করছি। অরিশের যে নিজস্ব ওয়েবসাইট, তা বলে নাইকা, ফ্লিপকার্ট, ওদের যা অফার থাকে সেটাই আমাদেরকে চালাতে হয়, সেই অফারটাই আমরা করি ওখানে। বাট যেহেতু আমি বারবার বলি অরিশের ওয়েবসাইট হচ্ছে অরিশের নিজস্ব জায়গা, যেখান থেকে অরিশ ব্র্যান্ড নিজস্ব প্রোডাক্টের পছন্দ মতো অফার, পছন্দ মতো সিস্টেম, পছন্দ মতো অনেক কিছু আপনাদের জন্য, পছন্দ মতো উপহার আপনাদের কাছে উপস্থাপন করতে পারে। সো সেই জন্য কিন্তু আমার বিশেষ করে এই ফেসবুক লাইভটা করা। কেন অলরেডি তো সিটিভিএন এর লাইভ যখন হয় আমি অনেক কিছু আলোচনা করি, কিন্তু তারপরেও ফেসবুক লাইভটা হয় অনেক কানেক্টিভিটি আরো বেশি দ্বিগুণ করার জন্য, আরো বেশি আপনাদেরকে জানা, আরো বেশি আপনাদের সঙ্গে কথা বলা, আপনাদের সঙ্গে একটা রিলেশনশিপ বিল্ড করা, এবং আপনাদেরকে ভরসা দেওয়া, আপনাদেরকে কনফিডেন্স দেওয়া, আপনাদেরকে ফেথ দেওয়া হচ্ছে আমার কাজ। তো থ্যাংকস টু অল অফ ইউ। এখন অব্দি 31 জন দেখছেন আমার লাইভ, যদিও বা আমার লাইভ কোনো নোটিফিকেশন থাকে না, আগের থেকে কোনো লাইভ অ্যালার্ট থাকে না, আমি হঠাৎ করে যখন তখন লাইভ, আজকে যদি এই টাইমে করি, এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে 5:30, তো আজকে যদি এই টাইমে করে থাকি, আবার অন্যদিন হয়তো 6টাতেও করি, কখনো 6:30টাতেও করি, হ্যাঁ কখনো 5টাতেও লাইভ করি। তো সুতরাং লাইভ ওই জন্য আমি অ্যালার্ট দিতে পারি না। সো থ্যাংক ইউ সো মাচ। আবার চলে আসি আপনাদের প্রশ্ন উত্তরে। আচ্ছা, আজকের যে অফার সেল লাইভে, একটা তো খুব সুন্দর একটা গতকাল থেকে সেল স্টার্ট হয়েছে 48 ঘন্টার জন্য। 26 জানুয়ারি রিপাবলিক ডে একটা প্রি অফার চালু হয়েছে। তো সেক্ষেত্রে তার সঙ্গে এক্সট্রা বোনাস আজকে একটা জিনিস দিচ্ছি। গতকাল একটা দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে খুব ভালো লেগেছে, অনেক মানুষ অ্যাভেল করেছেন। 2+1 মাল্টিপেপটাইড সেরাম, দুটো কিনলে একটা 2+1, মানে অভাবনীয় একটা অফার চলেছে যতক্ষণ আমার লাইভ। তো আজকে আমার যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ এক্সট্রা অফারটা, যেটা অরিশের ওয়েবসাইটে থাকছে, ফ্রি শিপিং, কুপন কোড হবে FS, ফ্রি শিপিং FS। যাই প্রোডাক্ট কিনুন না কেন, অরিশের যেরকম অফারের যে প্রোডাক্টগুলো আজকে আপনারা পারচেস করবেন, এই যতক্ষণ আমার লাইভটা চলবে সেল লাইভ, ততক্ষণ আপনারা ফ্রি শিপিং এর অ্যাডভান্টেজটা নিতে পারবেন। তো এটাও কিন্তু একটা অভাবনীয় পূর্ণ একটা অফার। এর সঙ্গে আরেকটা অফারও থাকতে পারে, আমি জানি না, যদি অরিশ ত্রিপাঠী আমাকে ইন্ডিকেশন দেয় আমি তাহলে সেই অফারটা আরেকটা প্লাস অফার চালাবো, যদি দেয় তবে। আপাতত ফ্রি শিপিং, তো ফ্রি শিপিংটা আপনারা অ্যাভেল করতে FS কুপন কোড যেটা, সেটা দিয়ে আপনারা ফ্রি শিপিংটা অ্যাভেল করে নেবেন। তো চলুন আজকে কে কি প্রশ্ন রেখেছে দেখা যাক। সালিমা খাতুন, হাই ম্যাম, কেমন আছো তুমি? আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ সালিমা। অরিশ প্রোডাক্ট ইজ দ্য বেস্ট, থ্যাংক ইউ সো ভেরি মাচ ডিয়ার। ম্যাম আমি পার্লরেন্ট ইউজ করেছি, ভালো আছি, বাট এখন দেখছি মুখে একটু ছালছাল। সালিমা, মুখে ছালছাল উঠলে একদম অ্যান্টিসেপ্টিক ক্রিম, দিনে 2 বার করে তুমি অ্যান্টিসেপ্টিক ক্রিমটা যদি অ্যাপ্লিকেশন করো, 2 বার 3 বার, যতবার ইচ্ছা, যখনই মনে হবে তোমার এফেক্টেড জোনগুলোতে যেখানে ছালছাল উঠছে, এটা কিন্তু মারাত্মক ভাবে কাজ করে। আমি বারবার বলেছি অ্যান্টিসেপ্টিক ক্রিমটা হচ্ছে মাল্টিপারপাস ইউজ। এটা এমন একটা প্রোডাক্ট যেটা কিনা ড্রাইনেস, যত ড্রাইনেস থাকুক সেটাকে রিমুভ করে, মুখে যদি ছালছাল হয় সেটাকে রিমুভ করে, ড্রাইনেসের সঙ্গে সেন্সিটিভিটি থাকলে স্কিনে সেটাকে রিমুভ করে। এটা তো দিলে, তো তাই তো দিলে হলদি নিম অ্যান্টিসেপ্টিক ক্রিম, এটা একটা
মানে মাস্ট বাই প্রোডাক্টের মতো। দেখো যত এটাকে আমি মাসাজ করব, দেখতে পাচ্ছ অয়েল সিক্রেশন হচ্ছে, মানে জিনিসটা পুরো জায়গাটাকে নরম করে, যে জায়গাটা ছাল হচ্ছে সেই জায়গাটা দিনে 2-3 বার, মানে তুমি এটার উপরও আবার পাল লাগাতে পারো, যা প্রোডাক্ট অন্য লাগাচ্ছ লাগাতে পারো, কোনো অসুবিধা নেই এটাকে লাগানোর পরে। তো সালিমা, তোমার এফেক্টেড জোন যে জায়গাগুলো ছাল উঠছে সেটার জন্য এটা ওয়ান্ডারফুল কাজ করবে। তুমি এটাকে অ্যাপ্লিকেশন করো, আর সকালবেলা মুখ ধুয়ে উঠে গ্লো কমপ্লেক্স অ্যালোভেরা জেল, আবারও বলছি বেসিক কয়েকটা রেজিম ফলো করা, যেটা হচ্ছে অ্যান্টিসেপ্টিক ক্রিম, শীতকালে ভীষণ ইম্পর্টেন্ট, ছাল ওঠা, এক্সেসিভ ড্রাইনেস সেটা, প্লাস অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, নিয়াসিনামাইড, সকালবেলা ঘুম থেকে উঠে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে, আমি মনে করি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এর সঙ্গে ভিটামিন সি সেরাম কিন্তু ভীষণ উপযোগী শীতকালে, কিন্তু শীতকাল কেন সারা বছর, বিশেষ করে শীতকালে ভিটামিন সি কিন্তু স্কিনের ইমিউনিটি বাড়ায়, স্ট্রেংথ করে এবং একটা এক্সট্রা রেডিয়েন্স নিয়ে আসে। এই ছাল ব্যাপারটাকেও কিন্তু ভিটামিন সি সেরাম কিন্তু দূর করে। দেখবে আমাদের যখন মুখের ভেতরে অনেকে দেখেছো যে ছাল উঠে, আমাদের সোর হয়, তো তখন কিন্তু এই ধরনের ডক্টররা ভিটামিন সি, এইরকম বি কমপ্লেক্স, এরকম ডক্টররা অ্যাডভাইস করে, ডায়েট প্রেসক্রাইব করে। তো সেরকমই ভিটামিন সি সেরাম কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ইফেক্টিভ। ভিটামিন সি সেরাম প্রচন্ড ভাবে আমি মনে করি অ্যালোভেরা জেলের সাথে মিক্স করে লাগাতে পারো সালমা। ইভেন তুমি পার্ল রেঞ্জ ইউজ করছো, পার্ল জেল, পার্ল সেরাম, পার্ল ক্রিমের সাথে ভিটামিন সি সেরাম ভীষণ ভালো কম্বিনেশন। তো তুমি ভিটামিন সি সেরাম অ্যালোভেরা জেলের সাথে যেরকম লাগাবে, পার্ল জেল, পার্ল সেরাম, পার্ল ক্রিমের সাথে মিক্স করে যখন ইউজ করবে তখন লাগাবে, তোমার এই সমস্যাটা একদম চলে যাবে। এবং হ্যাঁ, চা দাও, সমস্যাটা একদম চলে যাবে, স্কিন আরো বেশি ব্রাইট হয়ে যাবে। সালিমা। তো এই ফেসবুক লাইভটা করা মানে এটাই যে তোমাদের ইন্ডিভিজুয়াল প্রশ্নের আমি কিন্তু এখান থেকে উত্তর দিতে পারি। সালিমাকে বলে দিলাম। নওয়াজ মন্ডল দিদি, অ্যান্টিসেপ্টিক না, একদমই যাবে না, একদমই কম্বিনেশন। তোমার হলদিনিম অ্যান্টিসেপ্টিকের সাথে তুমি স্যান্ডেল অলিভ বডি অয়েল মিক্স করো, তুমি স্নেল মিউসিনও খুব ভালো যাবে, তবে অ্যান্টিঅক্সিডেন্ট নয়। অ্যান্টিঅক্সিডেন্ট সেরামের সাথে যাবে ভিটামিন সি সেরাম, অ্যান্টিঅক্সিডেন্টের সাথে যাবে তোমার মাল্টিপেপটাইড সেরাম, অ্যান্টিঅক্সিডেন্টের সাথে যাবে রেটিনল সেরাম, অ্যান্টিঅক্সিডেন্টের সাথে যাবে পাপায় চন্দন গ্লো সেরাম, অ্যান্টিঅক্সিডেন্টের সাথে যাবে গোল্ড সেরাম। ঠিক আছে, ক্লিয়ার করে দিলাম। কবিতা সিং, হ্যালো ম্যাম। হ্যালো কবিতা, হাউ আর ইউ? সুপর্ণা হালদার, আজকের ড্রেসটা খুব সুন্দর, থ্যাংক ইউ ডিয়ার। আচ্ছা, হেয়া মো হালদার, হাই দিদি, হ্যালো। হিয়া, হোয়াট ইউ কল, হিয়া অর হেয়া? I don't know প্রোনাউন্সিয়েশনটা কিরকম হয়। HEYA, হেয়াও হতে পারে বাংলাতে, হেয়া। যদি আমরা অন্যভাবে একটু প্রোনাউন্স করি, হিয়া, হিয়া, সুন্দর নাম, একদম আনকমন। রানা গোলদার, ভিটামিন সি ইউজ করছি উইথ বেঁচে, ওটা কি কেমিক্যাল এক্সফলিয়েশন করছে? তাহলে আলাদা করে গ্লো সিক্রেট স্ক্রাব ইউজ করার কি দরকার আছে? আলাদা করে গ্লো সিক্রেট স্ক্রাব না ইউজ করে দেখতে পারো কি তোমার মানে ফিলিংসটা হচ্ছে, আর যদি ইফ নেসেসারি তাহলে কিন্তু করতে পারো। BHA অ্যাকচুয়ালি ইজ কি বলবো, ইজ অ্যান এক্সফলিয়েশন করে ন্যাচারালি, ওটা ওইভাবেই তৈরি করা। তো তুমি দেখো আগে এটা, তারপরে তুমি দরকার হলে তখন, কারণ নাকে ব্ল্যাকহেডস থাকলে তখন কিন্তু গ্লো সিক্রেট স্ক্রাব মাস্ট, তখন কিন্তু ওই BHA দিয়ে হবে না কিছু। হিয়া বলছে কেমন আছো, অনেকদিন পর জয়েন করলাম। একদম ভালো আছি, আমি তো পরপর এখন ফেসবুক লাইভ করছি, মানে সময় সুযোগ পেয়েছি করে দিচ্ছি, আবার যখন সময় পাবো না তখন হয়তো হয়ে যায় অফ, করতে পারি না। এখন যখন সময় পেয়েছি, আমাকে অরিশ বলেছে তুমি যখন সময় পাচ্ছ তুমি একটু কমিউনিকেট, মানে দেখো আলটিমেটলি কমিউনিকেশন, ইন্টারাকশন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। অরিশ ব্র্যান্ড অ্যাজ এ ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠী এত বছর ধরে তোমাদেরকে কনসালটেশন দিচ্ছে। যখন ব্র্যান্ড ছিল না 2000 সাল, তখনও CTVN এ প্রোগ্রাম করেছি, তারপরে যখন ব্র্যান্ড এসছে তখন জি বাংলা, স্টার জলসা,
যতগুলো মিডিয়াম, কালার বাংলা, সবগুলোতে প্রোগ্রাম করতাম। কিন্তু একটা সময় পর না আমি হাঁপিয়ে উঠলাম, মানে ওই একটা হেক্টিক প্রসেস, শুটিং ফুটিং, তখন ওইখানে বিরতি দিয়ে আমি শুধু সিটিজেনের লাইফটা কিন্তু সেই 2000 সাল থেকে আজকে 2025-এ কন্টিনিউ করে যাচ্ছি। কেন? ভেরি ইজি। কি হয়, লাইভ প্রোগ্রামে আমি গেলাম, ক্যামেরা অন হলো, লাইভ স্টার্ট হলো, লোকের সাথে কথা বললাম, লোক আমাকে ফোন করলো, কথা বললো, ব্যাস হয়ে গেল। কিন্তু ওখানে আর কোনো মানে ঝুট ঝামেলা নেই। কিন্তু একটা রেকর্ডিং প্রোগ্রাম অনেক অনেক মানে কি হয়, রেকর্ডিং মানে বুঝতেই পারছো, এটা 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 মানে ওটা আমার পছন্দ না। আমার পছন্দ লাইভ। এই যে লাইভ করছি মানে দের ইজ নো টেক, মানে আমার একটা যে কথাটা আমি বলছি সেটাই, মানে এটা রিটেক আর হয় না। তো এটার মধ্যে মজা, এটার মধ্যে কি বলবো, একটা ফায়ার, একটা উদ্দীপনা, একটা টাচ, ফিলিংস বলে না, এটা অনেক লাইভে অনেক টাচ পাওয়া যায়। যার জন্য আমি সিটিভিএনকে কোনোদিনও বন্ধ করতে পারিনি আজ পর্যন্ত। কেন? ওই যে লাইভ প্রোগ্রামে মানুষের সাথে কমিউনিকেট করা, মানুষ তো এটাই চায়, কমিউনিকেশন, কমিউনিকেশন অ্যান্ড কমিউনিকেশন। প্রোডাক্ট তো আছেই, কিন্তু যখন আমি কমিউনিকেট করছি, যখন আমি কথা বলতে পারছি একটা মানুষের সাথে, যখন আমার সমস্যাটা জানাতে পারছি, সে যখন অ্যাডভাইস দিচ্ছে, 1 to 1 কমিউনিকেট করছে, এর থেকে ভালো কিছু হতে পারে না। আচ্ছা, তন্ময় চা বলছে গ্লো সিক্রেট লোশনটা টেক্সচার দেখান প্লিজ। দেখাচ্ছি। সঙ্গীতা একটু চা দিচ্ছে, আমি একটু চা খেয়ে নিই, চা তেষ্টা পেয়েছে। সকাল থেকে আজকে অনেকবার গ্রিন টি খেয়ে নিয়েছি। এখন একটা ভালো মশালা, ভালো চা, মনটা ভরে গেল চা খেয়ে। চায়েরও ব্যাপার আছে, আমার আবার চা ভালো না হলে আমি সব জায়গায় চা খাই না। কারাক চা একদম, এটা ফ্লেভারটা হবে, খেয়ে মনটা ভরে গেল, মানে প্রোগ্রাম করার এনার্জি বেড়ে গেল। আমাকে দেখছো যেরকম কথা বলছি, আই এম লাইক দিস টাইপ। আমি এরকমই মানুষ, মানে আমার অফিসেও এরকম, আমার বাড়িতেও এরকম, মানে আমার মধ্যে কোনো পর্দা নেই। আই ডোন্ট হ্যাভ এনি পর্দা, কাটেন। আমাকে যেমন তোমরা কথা বলতে এরকম দেখছো না, আই এম লাইক দিস অনলি। দারুণ চাটা, ফাটাফাটি। হেভি খেলাম। গ্লো সিক্রেট লোশনটা দাও সঙ্গীতা। দেখাচ্ছি তন্ময়। করবি গোস্বামী, আচ্ছা সব্যসাচী দত্ত বলছে দিদি অনেক ধন্যবাদ তোমাকে, আগের মতো লাইভ করার জন্য। কিছুদিন আগে অনেকদিন ধরে লাইভ করোনি, খারাপ লাগছিল। হ্যাঁ, কেন টাইম করতে পারছিলাম না, সিটিভিএন করে না, আর অফিসের এত কাজকর্ম থাকে। তখন অরিশ বললো যে তুমি এইদিকে কাজকর্মটা, আমি মিটিং ফিটিং গুলো করে নেবো, তুমি এই কমিউনিকেশন লাইভটা করো। হ্যাঁ, দর্শকরা তোমাকে চায়, তোমার থেকে জানতে চায়, তোমার থেকে শুনতে চায়, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন, প্রোডাক্টের টেক্সচার, সবকিছু ওয়্যার অ্যাবাউট, কারো কই সুবিধা অসুবিধা তোমাকে জানাতে পারছে। হ্যাঁ, তুমি কমিউনিকেশন করো। তখন আমি ওই সময় পাচ্ছি বলে আমি করে ফেলছি পরপর। তাও দেখো আমার গলার অবস্থা কি, তুমি বিশ্বাস করবে না, আমি কোভিড হলো তো আমার 2021 সেকেন্ড ওয়েভটাতে, মানে আমার হলো গিয়ে মে মাসে আমার সাইটিকা নার্ভ অ্যাটাক করলো, মানে পুরো একদম পা গেল, মানে হাঁটা চলা পুরো বন্ধ। ওই নিয়ে আমাকে ভর্তি করা হলো অ্যাপেলোতে। আমি ভর্তি হলাম, ভর্তি হয়ে আমার মানে ওখানে 12 দিন থাকলাম। থেকে আমার তো মানে সবাই কাঁদতো আমাকে দেখে, বিশ্বাস করবে না, যে আমার ওয়ার্ডস, সবাই তো আমাকে চিনতো না, বলতো এত অল্প বয়সে আপনি মানে হাঁটতে পারছেন না, মানে এর থেকে প্যাথেটিক কোনো হতে পারে না একটা ইয়াং মানুষের জন্য। মানে ইভেন আমার যে টেস্টগুলো করতে যেতাম না, বিশ্বাস করবে না, আমার বেড থেকে আমাকে এরকম চাদরে করে স্ট্রেচারে রাখতো, আবার এরকম করে, মানে এত আমি কষ্ট পেয়েছি। তো ডক্টর, আমি বললাম আমি অপারেশন করব না, তো আমি বললাম আমি ইঞ্জেকশন নিয়ে নেবো। তো আমাকে স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া হলো কোমরে। দেওয়ার পর আমি একবার মানে ইঞ্জেকশন নিয়ে আমি 12 দিন বাদে বাড়ি ফিরলাম। বিশ্বাস করবে না, জুন মাসে বাড়ির যেদিন ফিরলাম, কোভিড টেস্ট করে নেগেটিভ। কেন আমার মা এজেড, আর আমার মার অনেক কোমরবিডিটি আছে, তাই জন্য আমি ডক্টরকে জোর করে, ডক্টর বলছিল তোমার দরকার নেই কোভিড টেস্ট করার। আমি বললাম না, আমি প্রাইভেট রুমে ছিলাম, তবু আমি বললাম না না, এতদিন থাকলাম, তখন সেকেন্ড ওয়েভ হচ্ছে। বলছে তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি না, আপনি তো জানেন মায়ের ব্যাপারটা, আমার টেস্ট করুন। তো ওরা টেস্ট করলো আমার, বিকেল সন্ধ্যাবেলা আমার রিপোর্ট আসলো নেগেটিভ। আমি খুব হ্যাপি হয়ে গেলাম, বাহ 12 দিন হসপিটালে থেকেও আমার কিছু হলো না, বেশ ভালো। অথচ সেদিনই রাত্রি থেকে না আমার
অসুবিধা হচ্ছিল, গলা খুসখুস করছে, হ্যাঁ কাশি কাশি হচ্ছে, রাত্রিবেলা একটু জ্বর জ্বর হচ্ছে, হ্যাঁ অসুবিধা লাগছে বুঝতে পারছি। পরের দিন আমি যেদিন ডিসচার্জ, আমি সকালবেলা ডক্টর আমার রাউন্ডে এসছে, আমি বললাম, আমার সাথে খুব ক্লোজ, আমি বললাম যে আমার না অসুবিধা হচ্ছে। বলছে তুমি ম্যানিয়া করছো, তোমার কিচ্ছু হয়নি, এই তো তুমি টেস্ট করলে নেগেটিভ এসছে। আমি বললাম না নেগেটিভ এসছে, আমার খুব অসুবিধা হচ্ছে, আমি একটু গল্প করে নিই। আমি বললাম আমার খুব অসুবিধা হচ্ছে। বলে ঠিক আছে তোমাকে অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি, তুমি এত চিন্তা করো না, আজকে এখান থেকে পালাও, আজকে বাড়ি চলে যাও, আর থেকো না এখানে, রিপোর্ট এসে গেছে, তুমি বেরিয়ে আজকে চলে যাও। তা বেরিয়ে চলে এলাম। বিশ্বাস করো রাত্রিবেলা থেকে আমার এতটা শরীর খারাপ, আমার পালস পরের দিন 120, 125, এত অসুবিধা হচ্ছে আমার দুপুরবেলা। বিশ্বাস, মিস্টার ত্রিপাঠীও আমার বিশ্বাস করছে না, আমি বলছি আমার অসুবিধা হচ্ছে। তো উনি ভাবছে যে এই তো হসপিটাল থেকে কালকেই ফিরলে, সব টেস্ট করে, কোভিড টেস্টও করেছো, এখন আবার তোমার কি হবে। কিন্তু আমার যেন কেন মনে হচ্ছিল বোধহয় ওইটাই হয়েছে, কেন জানি না, আমার মানে সিক্স সেন্স বলছিল। তারপরের দিন মানে সারা রাত আমি ঘুমোতে পারিনি, এত আনচান আনচান করছে, আমি বুঝতে পারছি না শরীরে এত অসুবিধা হচ্ছে। এদিকে আমি ডাকতেও পারছি না, রাত্রিবেলা আমার পাশে উনি শুয়ে আছেন, ডিস্টার্বও করছে না, কিন্তু আমি নিজে কিন্তু আনচান আনচান করে যাচ্ছি। এবার পরের দিন সকালবেলা উঠে আমি আর কোনো গন্ধ পাচ্ছি, মানে একটু বাদে আমি দেখছি আমি কোনো আমার প্রোডাক্টের আমি গন্ধ পাচ্ছি না। আমার কাছে তো অবাক লাগছে, বডি অয়েলের গন্ধ পাচ্ছি না, বিশ্বাস করছে না। যাই দিচ্ছে, চা দিয়েছে, চায়ের গন্ধ পাচ্ছে না, আমি কফি নিয়ে আসো, কফিরও গন্ধ পাচ্ছি না। সবাই ভাবছে আমি বাড়িতে আমি ইয়ার্কি মারছি। তখন তো অরিশ সেখানে নেই, লন্ডনে। মিস্টার ত্রিপাঠী বলছে বাড়াবাড়ি হচ্ছে এবার, তোমার কি আবার হসপিটালে যাওয়ার। আমি একদম মানে যেরকম বাড়িতে আমি ওরকম ভাবে কিছু মনে করবেন না আপনারা, না ওই ফিলিংসটা নালে আসবে না। তা আমি আমি আমার মা 3 তলায় উঠে এসছে আমার রুমে, হ্যাঁ মা তখন দোতলায়, আমি 3 তলায়, এখন মা 3 তলায়, আমি দোতলায়। তো মা এসে, মা অনেকদিন আমি বাড়ি ছিলাম না, তাই জন্য মা বাড়ি যাওয়ার সাথে সাথে মা অনেকক্ষণ পাশে বসে আমার মাথায় হাত বোলানোর থেকে শুরু করে, যা হয় একটা মেয়ে বাড়িতে এতদিন ছিল না, সব থেকে আমি বোধহয় হাঁটতেই পারবো না এরকম একটা সিচুয়েশন। তো ভালো কথা, এইবার সত্যি সত্যি তারপরে ওরা বিশ্বাস করলো যে আমি সত্যি গন্ধ পাচ্ছি না, সবাই পাচ্ছে, আমি পাচ্ছি না বাড়ি, আমার কিরকম হচ্ছে। তখন আমি বুঝে গেছি আমার কিছু একটা হয়েছে। তারপরে আমি যে মানে কি খুব ক্লোজ, যে ব্লাড নেয় অ্যাপেলোতে, আমাকে দিদি দিদি বলে, নিজের দিদির থেকেও আমাকে বেশি ভালোবাসে, খুব আমাকে রেসপেক্ট করে। ওকে আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম, ফোন করে বললাম পলাশ এরকম হবে, আমি নাকে গন্ধ পাচ্ছি না, তুমি বলছে দিদি তুমি এক্ষুনি চলে আসো, আমি নিজের হাতে তোমার সোয়াব নেব। আমি তক্ষুনি গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে সোয়াব দিলাম, ও নিজের হাতে আমার সোয়াব, বলে আমি নিজে ল্যাবে যাচ্ছি এটা দিতে। আমারও নিল, মিস্টার ত্রিপাঠীরও নিল, দুজনের সোয়াব নিয়ে টেস্ট করতে দিল। বললো তুই একদম চিন্তা করো না, বাড়ি চলে যাও। আমার তো মন উড়ে গেছে, বলছে আমি যেই রিপোর্ট আসবে তোমায় কিন্তু ফোনে জানিয়ে দেবো। 3টের সময় ফোন করেছে, পলাশের ফোন থেকে আমার হয়ে গেছে, ফোন দেখে হয়ে গেছে। বুঝতে পারছি মিস্টার ত্রিপাঠীর সাথে কথা বলছে, মিস্টার ত্রিপাঠী উনি বাবা করেছে দেখে আমি বুঝে গেছি দুজনেরই পজিটিভ, আমারও পজিটিভ, ওরও পজিটিভ। আমরা এক মুহূর্ত আমার ড্রাইভারকে বলে দিয়েছিলাম আমরা পজিটিভ। আমার ড্রাইভার ওই সময়টা প্রচন্ড আমাকে মানে পজিটিভ জেনেও আমাকে হসপিটাল অব্দি নিয়ে গেছে। মানে এমন অবস্থা, আমার মাকে দোতলায় আমি দেখা করতে পারি না, বিকজ দে আর ওল্ডার পার্সন, এবং আমি মাকে নিয়ে ভীষণ চিন্তিত ছিলাম, মারও পেয়ে গেছিল স্বাভাবিক। আমি ওই অবস্থাতে মানে যা ড্রেস পরা ছিল ওইভাবে আমি হসপিটালে চলে গেছি, মানে যে দিন কাটিয়েছি আমি কোভিডে। তারপর তো ভর্তি হয়ে গেলাম, অ্যাডমিশন হয়ে গেলাম, কোভিড নিউমোনিয়া হয়ে গেল কোথার থেকে, আমার প্রায় 20-25 দিন আমি থাকলাম। তার মধ্যে পরের দিন আমার মাও পজিটিভ, 1 সপ্তাহ বাদে আমার বাবা, আমরা হোল ফ্যামিলি হসপিটাল। ভাবো অরিশ এখানে নেই, অরিশ লন্ডনে, আর আমার বাড়িতে 4টে পোষ্য। ভাবো কি অবস্থা, পোষ্যগুলোকে যে ছেলেটা দেখতো তার বাড়িতে পাঠানো, মানে কি যে সময় গেছে ভাবতে পারবে না। মা ভেন্টিলেশন হয়ে গেল, সেখান থেকে মা ফিরে আসলো, তারপরে তোমাকে সবই বলেছি, তোমরা জানো যে। তারপরেও আমার কি হলো, কোভিড ভালো হয়ে আমি যখন বাড়ি ফিরলাম, 2জন ডাক্তার আমাকে মানে খুব সাপোর্ট দিয়েছে, আমাকে ভালো করেছে, এটা আমি বলবো। তারপরে যখন বাড়ি ফিরলাম আবার পায়ের সমস্যা, কিন্তু ঠিক আছে, মনের জোর নিয়ে আমি এই জায়গায় এসছি। জানো তোমরা, দীর্ঘদিন আমি সিটিভিএন লাইভেও যাইনি, বাড়ির থেকে বসে বসে আমি লাইভ করতাম, আমার প্যানিক অ্যাটাক হয়ে গেছিল। তারপরে 2023 ডিসেম্বরে যখন অডিশন আসলো, 24-এ আমাকে বললো তোমাকে লাইভ করতেই হবে চ্যানেলে গিয়ে। তো ওই যে আমি স্টার্ট করলাম, আমার পা ফেলা চলছে, এই হচ্ছে ব্যাপার।
তো সুতরাং এগিয়ে যেতে হবে, চিন্তা করার। দিয়ে দিচ্ছি প্রশ্ন, তুমি চিন্তা করো না। আমি অনুবাদ বাড়ি, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। প্রশ্ন থাকবে, উত্তর থাকবে, অনুবাদ বাড়ি কোথাও চলে যাবে না। প্রশ্নের উত্তর আজকে না হলে আবার কালকে পরশু লাইভ হবে এসে, কিন্তু এগুলো জানাটা খুব দরকার। শোনো, আলটিমেটলি দেখো, প্রোডাক্ট একটা জায়গা, প্রোডাক্ট বাদ দিয়ে একটা মানুষের সাথে সম্পর্কটা আমি মনে করি সব থেকে বড় দরকার। প্রোডাক্ট কি আছে? প্রোডাক্ট আজকে আছে, কালকে আছে, আজকে মাখবে না, 2 মাস বাদে মাখবে, 3 মাস বাদে মাখবে, তাতে তো অনুবাদী তো বিজনেসের জন্য আলটিমেট নয়। অনুবাদী অ্যাজ এ পার্সন তাদের কাছে কি, সেটাই হচ্ছে মূল্যবোধ, হচ্ছে আলটিমেট। আমার কাছে ওটা কোনো ভ্যালু রাখে না। তুমি ভিতরে গিয়ে বসো, সুবিধা হবে না, চলে তুমি চলে না। গ্লো সিক্রেট লোশন, এই যে গ্লো সিক্রেট লোশন টেক্সচার দেখাচ্ছি। গ্লো সিক্রেট লোশন ওয়ান্ডারফুল টেক্সচার, ভেরি লাইট। এটা খালি প্যাকেজিংটা চেঞ্জ হবে। এটা কিন্তু খুব একটা ইউটিলিটি প্রোডাক্ট, এবং এটা সত্যি অনেকের পছন্দ। গ্লো সিক্রেট ফেস ওয়াশ, গ্লো সিক্রেট লোশন, গ্লো সিক্রেট সেরাম। গ্লো সিক্রেট সেরামটা, এই যে লোশনটা মাখলাম, এটার সাথে ভিটামিন সি খুব ভালো যাবে, এটার সাথে মাল্টিপেপটাইড খুব ভালো যাবে, আরো ব্রাইটনিং হবে। এবার গ্লো সিক্রেট সেরামটা দেখাই। এটা হচ্ছে স্যাফরন ফ্লাওয়ার। আমি কেন বললাম বলতো, এই গল্পটা কেন করলাম, তার কারণ হচ্ছে একটা মানুষকে যদি আমি ভালোভাবে না বুঝতে পারি না, শুধু প্রোডাক্ট, আমার নিজের ফিলিংস অ্যাজ এ ব্র্যান্ড ওনার, আমার মনে হয় আমি যখন 2000 থেকে 2006 সাল অব্দি প্রোডাক্ট মানে পেশেন্ট দেখতাম, তখন আমার কাছে কোনো ব্র্যান্ড ছিল না, প্রোডাক্ট হিসেবে ব্র্যান্ড হিসেবে ছিল না। তখন কিন্তু মানুষের সঙ্গে এই বন্ড, এই রিলেশনশিপ, এই ভালোবাসা, এই সবকিছু মূল্যবোধ নিয়ে কিন্তু আমি আমার জার্নিটা শুরু করেছিলাম। এবং এই জার্নিটা আজকে 2025-এ 2006 সালে ব্র্যান্ড তৈরি করা, পেটেন্ট নেওয়া, এতগুলো কর্মযুদ্ধ করেছি কিন্তু তোমাদের মতো ইউজার, মানে তোমাদের মতো সাপোর্ট সিস্টেম আমার পাশে ছিল বলে। এবং আগামী দিনেও আমার মনে হয় আমার প্রত্যেকটা স্টেপে তোমরা থাকবে, তোমরা ছাড়া কোনো অস্তিত্বই নেই। এটা হচ্ছে গ্লো সিক্রেট সেরাম, এটাও দুর্ধর্ষ। এই যে দেখো, এটা সেরামটা গ্লো সিক্রেট, এটার সাথেও ভিটামিন সি যদি ইউজ করতে চাই করতে পারি, এটার সাথে মাল্টিপেপটাইড করতে পারি, এটার সঙ্গে স্নেল মিউসিন করতে পারি, আরো বেশি গ্লোই ডিউই এফেক্ট হবে। এটা মাল্টিপেপটাইড। গ্লো সিক্রেট সেরাম, গ্লো সিক্রেট লোশন, যারা একটু চায় ইভেন স্কিন টোন, একটা ইভেন স্কিন টোন ফিনিশ, তারা কিন্তু গ্লো সিক্রেট রেঞ্জে থাকতেই পারে। গ্লো সিক্রেট ফেস ওয়াশ, গ্লো সিক্রেট লোশন, গ্লো সিক্রেট সেরাম, তার সঙ্গে হয় ভিটামিন সি সেরাম অর মাল্টিপেপটাইড কম্বাইন করতে হবে, দিয়ে তোমার স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করে নিতে পারবে। আচ্ছা, ভালো লাগছে না আমার ফোনটা, কোথায় সঙ্গীতা? Your willpower making you confident and you are transparent soul. I don't know how much transparent. Yes, I am transparent, definitely. And my willpower. আমি যেরকম আমি গ্যারেন্টি কথার কোনো বিশ্বাস করি না জীবনে কোনোদিন। আমি মনে করি if you are right, if you are honest to your path, that makes that things makes the guarantee. Nothing, what guarantee, what sorry, এগুলোর মধ্যে আমার কোনো বিশ্বাস নেই। কেন সরি কি হবে? একটা মানুষকে যদি আমি অপমান করে দিই, দিয়ে বলে দিই SORRY, ডাজ ইট মেক্স এনি সেন্স? তার মনটা তো ভেঙেই দিয়েছি আমি অপমান করে, সেটাই তো জুড়তে পারবো না, শুধু সরি বলে দিলাম হয়ে গেল। মানে ইংরেজরা একটা ওয়ার্ড বের করে দিয়ে গেছিল সরি। আমার কাছে এটা কোনো ভ্যালু নেই। আমার কাছে একটাই ভ্যালু, মানুষকে রেসপেক্ট করো, মানুষকে অনার করো, মানুষকে সম্মান করো, এবং নিজের রেসপেক্টটা তুমি তার কাছ থেকে আশা করো, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। উইল ফোর্স, উইল পাওয়ার,
প্রচন্ড ভাবে। আজকে অরিশ আমাকে সবসময় বলে ইউ আর আ ফাইটার। কেন বলে? ও তো এত বড় ইউনিভার্সিটি থেকে পড়ে, ওর মতো বড় ইউনিভার্সিটি থেকে তো আমরা পড়িনি, হ্যাঁ, বাট ও জানে যে ও আমার জীবনযাত্রা দেখেছে, আমার লড়াই দেখেছে, যার ফলে ও কিন্তু আজকে একটা পূর্ণ মানুষ হয়ে যখন এই ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েট হয়েছে, ও কিন্তু একটা কথাই বলে, ইউ আর আ ফাইটার, ইউ আর আ কারেজিয়াস লেডি, ইউ আর আ কারেজিয়াস উম্যান। ও বলে যে তুমি অনেক কিছু পারবে, অনেক কিছু তোমার দ্বারা সম্ভব। কেন? ও মনে করেছে যে ও মনে করে একটা কাজ করার জন্য ভেতরের আগুনটা দরকার, যে আগুনটা জ্বললেই কিন্তু একমাত্র সে মানুষটা এগিয়ে যেতে পারে। এবং আমি আবারও মনে করি আমার মধ্যে অনেক শরীর খারাপ আছে, শরীর খারাপ বলে কোনো কথা নেই, শরীর থাকলে শরীর খারাপ হবে, তার জন্য ডাক্তার আছে, ওষুধ খেতে হবে, বাট আমি যে কাজের জন্য এসেছি সে কাজটাকে আমাকে করতেই হবে, বাই এনি হাও আমাকে কাজ করতেই হবে। আমার গলার অবস্থা দেখেছো তোমরা। আর এটা কেন কোভিডের গল্পটা বললাম, 2023 থেকে প্রথম আমার কাশি স্টার্ট হয়। আমি লন্ডন গেছিলাম অরিশের ওখানে, মানে ভাবতে পারবে না যে ফ্লাইটে একটা মানুষ এত কাশতে পারে। মানে এয়ার হোস্টেসরা পাগল হয়ে গেছিল এমিরেটসে, আমাকে একবার জিঞ্জার টি দিচ্ছে, একবার ক্যামোমাইল টি দিচ্ছে, আমি কোনো ফুড নিতে পারিনি, এত কাফিং করছি, পাফ নিচ্ছি, নিচ্ছি, ইনহেলার নিচ্ছি, কিছুতেই কমেনি। 1 মাস লেগেছিল, আবার ফিরে এসে কাশি। তো আমি যখন পালমোলজিস্টে দেখালাম, যে আমাকে ওই সময় ট্রিট করেছিল, বললো স্টেট দিয়েই বললো অ্যাস্তমা, কিছু করার নেই। তো আমি দেখছি প্রতি বছরই এই স্টার্টিং, আজ এবারও শুরু হলো ঠিক ডিসেম্বর ফার্স্ট উইক থেকে, হঠাৎ করে কাফিং। আর সব থেকে এই পলিউশন, এই যে বাইরে বেরোলে আমি দেখেছি, বাইরে কোনো কাজের জন্য যদি আমি বেরোই, মানে কোনো মলে যে গেলাম, কিছুতে গেলাম, এই যে সাসপেন্ডেড পার্টিকেলস এইগুলো যে ইনহেল করছি। কালকে একটা ভালো ইন্টারভিউ দেখছিলাম, একজন বড় ডক্টরের ইন্টারভিউ দেখছিলাম, বলতে অসুবিধা নেই, ডক্টর সুকুমার মুখার্জি, আপনারা অনেকেই চেনেন। আমার ছেলেকে উনি ট্রিট করেছিলেন একটা সময়, অরিশ যখন অনেক ছোট ছিল, ওর একটা সমস্যার জন্য। তো হি ইজ এ ভেরি রিনাউন্ড ডক্টর। কালকে উনিও এই সহমত, এই কথাই বলছিলেন যে আজকে এয়ার কোয়ালিটি আমাদের কি হয়ে গেছে, AQI আমরা যেটা বলি, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, এত পলিউশন, এত পলিউশন, পলিউশন মধ্যে কি থাকছে, হেভি মেটালস। হ্যাঁ, তো হেভি মেটালস আমরা রেগুলার এই সাসপেন্ডেড পার্টিকেলস গুলো যদি আমরা বাইরে বেরোই, আমরা যখন ইনহেল করছি, ইন্টারনালি আমাদের লাংসকে, এখন লাংস ডিজিজ অনেক বেড়ে গেছে, লাংসকে ক্ষতি করছে, অ্যাস্তমা, COPD প্রচুর বেড়ে গেছে। তার পাশাপাশি আমাদের স্কিনকে ড্যামেজ করছে এই অ্যালার্জি। ডেফিনেটলি না, এই হেভি মেটাল যখন আমার স্কিন কন্ট্যাক্টে আসছে, আমার স্কিনকে ইরিটেট করে দিচ্ছে, ইরিটেশন। দেখবেন আগে কটা মানুষ অ্যালার্জি শুনতেন বলুন তো, এখন দেখবেন এটাও একটা ঘরে ঘরের প্রবলেম, অ্যালার্জি, ইচিং হচ্ছে, চুল করছে। পাফ কজন নিত, ইনহেলার, বাচ্চারা পর্যন্ত, নিউবর্ন বেবি। আমার এক রিলেটিভের বাচ্চা হয়েছিল 2021-এ মনে হয় না এরকম। ও বাবা, বাচ্চার বয়স যখন 3 মাস বা 4 মাস, তার ইনহেলার শুরু হয়ে গেল। আরো অনেকে শুনি আমার পরিচিত। তো সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, সুমনা চ্যাটার্জি ম্যাম, আমি 51 এজ, রুটিনটা বলবেন। আমি অরিশটা ইউজ করি। সুমনা, আপনি গোল্ড রেঞ্জ 51 এজ, তো অ্যান্টি এজিং দরকার নেই। আপনি গোল্ড ফেস ওয়াশ, গোল্ড জেল, গোল্ড সেরাম, গোল্ড ক্রিম রাত্রিবেলা, তার সঙ্গে আপনি স্নেল মিউসিনটাকে অ্যাড করবেন। স্নেল মিউসিন গোল্ড জেল, গোল্ড সেরামের সাথে ইউজ করবেন। আর কুমকুমাদি তৈলমটা গোল্ড ক্রিমের সাথে রাত্রিবেলা ভালো করে মিক্স করে আমি দেখিয়ে দিচ্ছি। আপনি ধরুন গোল্ড জেল, গোল্ড সেরাম, সকালবেলা একবার ফেস ওয়াশ করলেন গোল্ড ফেস ওয়াশ দিয়ে, তারপরে আপনি অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলটা মেখে নিলেন, কাজকর্ম করছেন। এবং বডি অয়েল সারা বছর মাখবেন। আমি আবারও বলছি, আমার স্কিন দেখুন, আমি আবারও বলছি, আজকে আমার এই স্কিন এরকম আছে একমাত্র আমি সারা বছর বডি অয়েল, আজকে আমারও থাইরয়েড আছে কিন্তু আমার তো স্কিন ড্রাই হয় না, বিকজ সারা বছর আমি যে স্যাফরন বডি অয়েল ইউজ করি তার প্রতিফলন, আমি যদি 2 দিনও না মাখি না, আমার কিচ্ছু হবে না, লিটারালি আমার কিচ্ছু হবে না। এটা হচ্ছে গোল্ড ক্রিম। গোল্ড ক্রিমটা নাইটে ইউজ করবেন। হ্যাঁ, এটার সঙ্গে ধরুন কুমকুমাদিটা আমি যদি মেশাই,
গোল্ড ক্রিম। দেখুন এতটা টেক্সচার, মানে আমি মনে করি আমার এটা অ্যাচিভমেন্ট যে প্রোডাক্টগুলোর টেক্সচারকে এত মডিফাই করতে পেরেছি। এটা কি দিলে? কুমকুমাদি। আরো দাও। কুমকুমাদি তৈলামের সাথে গোল্ড ক্রিমকে মিক্স করে লাগানো হচ্ছে রাত্রিবেলা, নাইটে। ঠিক আছে, ভালো করে এরকম মুখে একদম মোলায়েম করে, চোখটাকে বন্ধ করে চোখের চারপাশে গলা ঢলায় ভালো করে লাগিয়ে একদম ওয়েট করবেন 15-20 মিনিট, আধ ঘন্টা, বই পড়া, টিভি দেখা, তারপরে শুতে চলে যাবেন। নাইটে এইটা। আর ডেতে কি করবেন? ঘুম থেকে উঠে ফেস ওয়াশ, গোল্ড ফেস ওয়াশ, তারপরে যেটা করবেন অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল। দিস ইজ ভেরি উইথ নিয়াসিনা। এটা সবার জন্য। ইটস ফর অয়েলি স্কিন, ইটস ফর ড্রাই স্কিন, ইটস ফর এজিং স্কিন। It has got aloe vera, pure aloe vera with saffron extract, with tea tree, with niacinamide, which is vitamin B3. সেই জন্য এটার নাম অরিজ দিয়েছে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল। এটা কি করে? প্রোভাইডস আ ব্রাইটনিং, রিজুভিনেশন অ্যান্ড নারিশমেন্ট ফর ইউর স্কিন। ব্রাইটনিংও করছে, রিজুভিনেটও করছে স্কিনকে, অ্যাট দ্য সেম টাইম স্কিনের নারিশমেন্টটা করছে, যার জন্য স্কিনটা অনেক বেশি কোমল হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু 2-3বারও চাইলে লাগাতে পারেন, এটার কোনো ব্যাপার নেই। এবার স্নান করতে যাচ্ছেন, বডি অয়েল, সেটা স্যাফরন বা স্যান্ডেল অলিভ। সাবানটাকে একদম ব্যবহার, সেই জায়গায় অরেঞ্জ বডি ওয়াশ ইউজ করবেন, এসএনএস ফ্রি, প্যারাবেন ফ্রি, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের স্কিনকে ভালো রাখার জন্য, স্কিনটাকে সফট রাখার জন্য। সপ্তাহে 2 দিন চেষ্টা করবেন বডি পলিশ ইউজ করার জন্য। আপনি নিজে ফিল করবেন বডি পলিশ বডি এবং ফেসে লাগিয়ে জাস্ট 2-3 মিনিট একটুকুনি এরকম এরকম এক্সফলিয়েশন করে স্নান করে ফেলবেন। আপনি এইটুকুনি আমি বলতে পারি, অরিশের প্রোডাক্ট যারা ডেডিকেটেডলি ইউজ করে তারা তাদের স্কিনকে না ফিল করতে পারে। ইটস ইট বিকাম ভেরি ক্লোজ টু নেচার। মানে আমরা নেচারের খুব পাশে দাঁড়িয়ে আছি, একদম একদম আমি রিয়েলিস্টিক ব্যাপারটা বলছি। এরপরে আমি স্নান করে উঠলাম, গোল্ড জেল দাও, গোল্ড জেল। এটা নাইটে আমি বললাম গোল্ড ক্রিমের সাথে কুমকুমাদি, ভেরি গুড কম্বিনেশন। কুমকুমাদি আপাতত হয়তো স্টক আউট ঢুকবে যখন, আপাতত আপনি গোল্ড ক্রিমের সাথে ইয়ে ইউজ করবেন, স্নেল মিউসিন, ওটাও খুব ভালো। হ্যাঁ, কুমকুমাদি সরি স্টক আউট হয়ে গেছে, খুব দুঃখ। আমার আছে অল্প আমার কাছে, আমার নিজের ইউজের জন্য। বাট আপনি স্নেল মিউসিন আমি দেখিয়ে দিচ্ছি, স্নেল দাও। আপনি স্নান করে উঠে গোল্ড জেল, তার সঙ্গে স্নেল মিউসিন। আচ্ছা, স্নেল আপনি গোল্ড, আপাতত আপনি স্নেলটা গোল্ডের সাথে ইউজ করবেন, জেল বা সেরামের সাথে বা ক্রিমের সাথেও। এটা হচ্ছে স্নেল মিউসিন, শামুকের সিক্রিশন, মানে শামুকের লালার থেকে তৈরি স্নেল মিউসিন। ইটস আ মানে mix of a complex protein and enzymes, which is really very important for our skin. Enzyme complex protein is very much required for the skin development, skin texture development, as well as আমি বলেছিলাম antimicrobial peptide. There are different types of peptide. Even copper peptide also present in mucin. Copper peptide is also very good for our skin. তো আমি কি করলাম, স্নেল মিউসিনের সাথে স্নান করে উঠে দেখাচ্ছি যে আপনি স্নেল মিউসিনের সাথে গোল্ড জেল লাগালেন। বিকেলবেলা আবার একবার গোল্ড ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন, মুখ ধুয়ে আপনি ইয়ে করবেন, গোল্ড সেরাম নেবেন আর স্নেল মিউসিন নেবেন। স্নেল মিউসিন 3বারই করবেন। আবার যখন কুমকুমাদি অ্যাভেলেবেল হয়ে যাবে তখন কিন্তু কুমকুমাদি রাত্রিবেলা আপনি গোল্ড ক্রিমের সাথে ইউজ করবেন। এখন আপনি গোল্ড মানে দুর্দান্ত অরিশের গোল্ড, এটা হচ্ছে বিকেলবেলা আপনি গোল্ড সেরাম নিলেন, তার সঙ্গে স্নেল মিউসিন। স্নেল মিউসিন ব্যাস, ঠিক আছে। স্কিনকে ভিজিয়ে 50-51 বছর বয়সে মাথায় রাখবেন, স্কিনের ওয়াটার রেজিস্ট্যান্ট, ওয়াটার রিটেইন করে রাখার ক্যাপাসিটিটাকে বাড়াতে হবে, তবেই তো ইয়াঙ্গার লুকস লাগবে। আমাদের কি হয়, বয়সের সাথে যে স্কিনের ড্রাইনেস হয়ে যায়, স্কিনটা পেল হয়ে যায়, মানে কোথাও যেন লস অফ ময়েশ্চার, লস অফ ওয়াটার, মানে স্কিনটা ভীষণ ডিহাইড্রেট হয়ে যায়, দেখে মনে হয় শুকিয়ে গেছে, নির্জীব হয়ে গেছে। সেই জায়গাটাকে আমাদের ফিল আপ করতে হবে, গ্যাপটাকে। আমি স্নেল মিউসিনের সাথে লাগালাম বিকেলবেলা গোল্ড সেরাম, রাত্রিবেলা গোল্ড ক্রিমের সাথে স্নেল মিউসিন।
দেখিয়ে দিই, আমি কুমকুমাদির সাথে দেখিয়েছিলাম। এবার গোল্ড ক্রিমের সাথে যদি আমি স্নেল মিউসিন করি, তুমি এখন না ঢোকাবে না সঙ্গীতা, ঢোকানোর কিছু নেই, তুমি কন্টেনারটা আটকে রেখে দাও। এটা হচ্ছে গোল্ড ক্রিম, রাত্রিবেলা কুমকুমাদি দেখালাম। এবার স্নেল মিউসিনের সাথে যদি গোল্ডকে কম্বাইন করা যায়, স্নেল মিউসিন বারবার বলছি ভেরি ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস, অসম্ভব অসম্ভব। এই যে হরহরে ব্যাপারটা, এই যে স্লিপারি দেখুন, এই যে ফিল করতে পারতেন স্লাইমের মতো, দেখুন বুঝতে পারছেন, ইটস জাস্ট লাইক স্লাইম। এই যে এটা মিউসিনের এফেক্ট। তো এই ব্যাপারটা না রেগুলার ইউজ করতে করতে আপনার স্কিনটা এরকম স্লিপারি হয়ে যাবে, এরকম মানে একটা গ্লাসি, একটা মানে খুব স্মুথ একটা লুকস চলে আসবে। তো রাত্রিবেলা আপনি গোল্ড ক্রিমের সাথে স্নেল মিউসিন করবেন, আর একটু পরিমাণটা, যাদের একটু বেশি ডিহাইড্রেটেড স্কিন তারা পরিমাণটা একটু বেশি নেবেন, স্কিনকে ভিজিয়ে দেবেন, ভিজিয়ে দিন, স্কিনকে ভেজান যাতে স্কিন কিন্তু কথা বলবে। শুধু দামি জামা কাপড়, আমি তো খুব বেশি দামি জামা কাপড় পরি না, খুব সত্যি কথা বলছি, আমি খুব মিডিয়াম রেঞ্জের, মানে খুব কম প্রাইসেরও পরি, মিডিয়াম। আজ পর্যন্ত আমার ওয়ার্ড্রোবে মনে হয় 10,000 টাকা দামের কোনো ড্রেস নেই, মানে শাড়ি আমি এখন অব্দি 10,000, মানে আমার হাইয়েস্ট, মানে বলতে পারেন আমার বিয়ের সময় আমার মা দিয়েছিল দামি দামি অনেক কাঞ্জিবারাম ফাঞ্জিবারাম, সেগুলো কয়েকবার পরেছি, কিন্তু আমি নিজে যখন কিনেছি আমি কিন্তু খুব দামি পরি না। আমার কাছে আমার মনে হয় স্কিন এবং হেয়ার যদি ভালো থাকে, একটা মোটামুটি 2-3 হাজার টাকার জামা কাপড়, 2-3 হাজার টাকার শাড়ি পরেও কিন্তু যথেষ্ট সুন্দর, মানে অনেকের থেকে ভালো লাগবে দেখতে, যদি আমি প্রপারলি ড্রেস আপ হই, আর প্রপার যদি আমার স্কিন কথা বলে। হেয়ার, আমার স্কিন ভালো নেই, আমার হেয়ার ভালো নেই, আমি 10,000 টাকা দামের শাড়ি পরে আমার কিছু লাগবে না। আমার নিজস্ব মতামত বলছি, আমি জানি না কার কি মতামত, আমি নিজস্ব মতামত। একটু ট্যান রেঞ্জ দেখিয়ে দেবো। আচ্ছা, শান্তিময় গুড ইভিনিং দিদি, ইয়েস্টারডে স্যাফরন বডি অ্যানিমেল হলদিনী ক্রিমটা নিয়েছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো প্রোডাক্ট, আরো ভালো প্রোডাক্ট আসুক অরিশ ব্র্যান্ডের থেকে, অল দ্য বেস্ট। একদম শান্তনু, আবারও বলছি, দ্য পিওরিটি অফ দ্য প্রোডাক্ট রিয়েলি 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 আজকের ডেটে অন্তর থেকে বলছি, একদম ওই ছাড়া আমরা ব্যবহার করি না প্রোডাক্ট। ইট ইজ, আবারও বলছি, ইট ইজ দ্য ব্র্যান্ড নেম অফ অরিশ। অরিশ মানে আমি বারবারই বলি, আমার ছেলে যখন এখন তো এসে জয়েন করেছে, তো ওখানে কিন্তু একটা মায়ের সব থেকে বড় সেন্টিমেন্ট জড়িয়ে থাকে, তো সব থেকে উঁচু জায়গায় দিয়ে দেয় মা তাকে ওই দরজা, তো সেইখানটাতে না, সেই জায়গাটা আমি সবসময় মেনটেন করেছি। এবং আজকে আমি আমার ফ্যামিলি যে প্রোডাক্ট দ্বারা এত ভালো থাকতে, মানে আলটিমেটলি আমি যদি ইউজ না করতে পারি, আমার ফ্যামিলির লোক যদি ইউজ না করতে পারে, ওরকম প্রোডাক্ট আমি কেন বানাবো লোকের জন্য? আমি লিকুইড প্যারাফিন দিয়ে কেন বডি অয়েল বানাবো? আমার প্রশ্নটা এখানে। কারণ আমি নিজে তো লিকুইড প্যারাফিন ইউজ করবো না, তাহলে কি আমি পয়সার জন্য মানুষের কাছে দেবো? সেটা তো হতে পারে না। আমার 10টা ইউজার থাকবে, কিন্তু যেন জেনুইন প্রোডাক্ট ইউজ করে। এর জন্যই আজকে শান্তবাবু তুমি বলো, এত মানুষ যে আমাকে ভালোবাসে, এত মানুষ যে ডেডিকেটেডলি অরিশের ইউজার, শুধুমাত্র এইটার জন্য, আর কোনো কারণ নেই। বানিদাস গুড ইভিনিং ম্যাম। অশ্বিনী অ্যাডওয়ার্ড আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ইয়েস আই হ্যাভ দ্য উইল পাওয়ার। সুপর্ণা হালদার, গ্লো সিক্রেট কারা ইউজ করে? গ্লো সিক্রেট সবাই ইউজ করতে পারে, এটা কোনো প্রবলেম নেই, সবাই। এখনের যে টেক্সচার, গ্লো সিক্রেট লোশন, গ্লো সিক্রেট সেরাম উইথ মাল্টিপেপটাইড বা ভিটামিন সি ইউজ করবে, তারপরে আমাকে ফিডব্যাক দেবে। এবং ফেস প্যাক আমি মনে করি ভীষণ ইম্পর্টেন্ট ডিপ ক্লিনিং এর জন্য। যা রেঞ্জ ইউজ করছে তার সঙ্গে সেই ফেস প্যাকটা, যদি গ্লো সিক্রেট করো তাহলে গ্লো সিক্রেট ফেস প্যাক ইউজ করবে, যদি গোল্ড করো গোল্ড ফেস প্যাক করবে, পার্ল রেঞ্জ করলে পার্ল ফেস প্যাক। ডিপ ক্লিনিং, সুপারফিশিয়াল লেয়ারের একটা হয়, একটা গ্লো এনহ্যান্সমেন্ট হয়। নাজমা বেগম, আমার চুল খুব পাতলা, খুব চুল পড়ে, কোন প্রোডাক্ট নেই, আমি কি ইউজ করবো একটু বলে দেবেন? একদম নাজমা, চুল পাতলা খুব পড়ে, ফার্স্টে চুল পড়াটাকে কন্ট্রোল করে, দ্যাট ইজ ভিটা। এয়ার ভিটা আমি বারবারই বলি, শুকনো মাথাতে নাজমা। শীতকাল একটু আমি যেরকম লাগাই, শীতকাল আমাদের তো ঠান্ডা লাগার প্রবণতা আছে, আমি রাত্রিবেলা লাগাতে পারি না। আমি যাই করি, আমি স্নান করার 2 ঘন্টা আগে, মানে এভরিডে হয় আমি তেল মাখবো,
নয় ভিটা মাখবো, নয় প্রোটিন প্যাক মাখবো, মানে কোনো না কোনো একটা প্রোডাক্ট আমি লাগাবো হেয়ারে। তো আমি হ্যাঁ কুপন কোড FS ক্যাপিটালে, ফ্রি শিপিং, আবার বলছি ফ্রি শিপিং। এই যতক্ষণ আমি প্রোগ্রাম করব যা পারচেজ হবে অরিশের ওয়েবসাইট থেকে সব ফ্রি শিপিং করে দিয়েছে অরিশ ত্রিপাঠী তোমাদের জন্য উপহার। সরি, আচ্ছা এটা হচ্ছে হেয়ার ভিটা। আমাকে বলে দিয়েছে কি কাজ করতে পারে যখন আমার কোভিডের পর। এরকম এই যে এর মধ্যে হাইড্রোলাইজ প্রোটিন, নাগকেশর থেকে শুরু করে স্যান্ডেলউড অয়েল, বায়োটিন, ইটস ভেরি গুড, জাটামানসি, ভৃঙ্গরাজ, জবা ফুল, অল আর দেয়ার, মানে অল দ্য ভেরি ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস। এবার এরকম মাসাজ করার সময় ধরো মরা চুল বেরোচ্ছে, ডোন্ট গেট আফ্রেড। মরা চুল আস্তে আস্তে ওগুলো পড়বে, ওগুলো নিয়ে মাথা ঘামাতে হবে না। হেয়ার লস কিন্তু আস্তে আস্তে প্রিভেন্ট হয়ে যাবে ভিটা ইউজ করতে করতে। এবার তুমি তার পাশাপাশি সপ্তাহে 2 দিন হেয়ার প্রোটিন প্যাক এইভাবে লাগাবে। আর গরমকাল আসলে বিকেলবেলার বা রাত্রে শুতে যাওয়ার আগে লাগাবে, ঘুমটা ভালো হবে। আর শীতকালে 2 ঘন্টা আগে, ঠান্ডা লাগার অভ্যেস থাকলে আমি বলবো স্নান করার 2 ঘন্টা আগে লাগালেই যথেষ্ট শুকনো মাথাতে। আর হেয়ার প্রোটিন প্যাকটা ওরকম স্নান করার 1 ঘন্টা আগে লাগাতে পারো, 40 মিনিট আগে লাগাতে পারো। টাইট না এটা, এইটা হচ্ছে হেয়ার প্রোটিন প্যাক। স্ক্যাল্প লেংথ অফ দ্য হেয়ারে লাগাও, লাগিয়ে এতেও প্রোটিন ইউজ করা রয়েছে। হেয়ার প্রোটিন প্যাক মানে হাইড্রোলাইজ প্রোটিন, নিশিন্দা, ভৃঙ্গরাজ, লেমন অয়েল, হ্যাঁ তো আমলকি, অল ভেরি গুড ইনগ্রিডিয়েন্টস। এবং হাইড্রোলাইজ প্রোটিন খুব তাড়াতাড়ি অ্যাবসর্ব হয়, যেটা চুলের জন্য আমাদের বেসিক নেসেসিটি অফ আওয়ার হেয়ার। তো আমরা স্ক্যাল্প এবং লেংথ অফ দ্য হেয়ারে ভালো করে লাগাবো, লাগিয়ে ক্লাচার ক্লিপ দিয়ে আটকে রেখে দেবো। আমার রাখার ব্যাপার, মানে আমি 1 ঘন্টাও রাখতে পারি, আবার 1.5 ঘন্টাও রাখতে পারি, 40 মিনিটও রাখতে পারি। রেখে তারপরে ওয়াশ করবো, দিয়ে শ্যাম্পু করবো অরিশের, সেটা অ্যাকর্ডিং টু হেয়ার টাইপ। যদি কারো ড্রাই হেয়ার হয় মিল্ক প্রোটিন শ্যাম্পু করবে, যদি কারো অয়েলি হেয়ার হয় তাহলে হচ্ছে তোমার গ্রিন অ্যাপেল। আমি যেমন রিসেন্ট পাস্টে খুব অবাক লাগবে তোমাদের, গ্রিন অ্যাপেল শ্যাম্পু করছি কেন বলো, তারও কারণ আছে। আমি করতাম হচ্ছে মিল্ক প্রোটিন কেরাটিন শ্যাম্পু রেগুলার। এবার আমি দেখলাম এই 1 বছর ধরে আমি মিল্ক প্রোটিন শ্যাম্পু করেছি, এই রিসেন্ট দেখছি 1 মাস আগে আমার হঠাৎ না, আজকে শ্যাম্পু করছি, করার কালকে সকালের মধ্যে চুলটা লিম্প হয়ে যাচ্ছে, প্রচন্ড অয়েল সিক্রেশন হচ্ছে স্ক্যাল্প থেকে। এবার তখন আমি ফট করে চিন্তা করে নিলাম যে আমি তো মেনোপজড, আমার তো এই মানে জাস্ট 1 year 1.5 year আমি মেনোপজড। তো এই মেনোপজড হলে আমাদের সিক্রেশনটা বেড়ে যায়, হরমোনাল অ্যান্ড্রোজেনের ইয়েটা বেড়ে যায়, প্রকোপটা বেড়ে যায়। তো ইস্ট্রোজেন কমে যায়, যার ফলে অ্যান্ড্রোজেনের প্রকোপটা বেড়ে যায়, যার জন্য স্ক্যাল্প, যাদের দেখবে ব্যাটা ছেলেদের মানে ছেলেদের মাথায় টাক পড়ে যায়, দেখবে মাথাটা খুব তেলে গ্রিজি হয়ে যায়, খুব গ্রিজি দেখবে। আমরা বলি না তেল চকচকে টাক, কথাটা ইউজ করি আমরা। এটা একটা মানে জাস্ট একটা কলোকিয়াল ওয়ার্ড, এটা কোনো ইয়ে নয়, ডোন্ট মানে কাউকে মিন করেও বলছি না, মানে এটা আমরা বাংলাতে অনেক কথা ইউজ করি না এরকম। কেন তেল বলা হয়? তো ওই যে অ্যান্ড্রোজেন হরমোনটার জন্য বলা হয়। তো এইটা কিন্তু তেলটা মাথায় স্টে করা আমি দেখলাম ভালো না, মানে যে ইয়েটা বেরোচ্ছে সেবামটা। আমি কি করলাম, সঙ্গে সঙ্গে আমি মিল্ক প্রোটিন বন্ধ করে দিলাম, স্কিন কেয়ারও বন্ধ করে দিলাম, কারণ আমার তো অয়েলটাকে কন্ট্রোল করতে হবে। আমি স্টার্ট করে দিলাম গ্রিন অ্যাপেল শ্যাম্পু, এবং লিটারেলি গ্রিন অ্যাপেল শ্যাম্পুটা করার পর দেখলাম আমার অয়েল সিক্রেশন কন্ট্রোল হয়ে গেছে। এখন কিন্তু আমি গ্রিন অ্যাপেলেই থাকবো না, আমি করব মিল্ক প্রোটিন কেরাটিন শ্যাম্পু, না করবো স্কিন কেয়ার, অন্য কোনো না, গ্রিন অ্যাপেল। গ্রিন অ্যাপেলে বহেরা, আমলকি, অ্যাপেলের অয়েল, মানে গ্রিন অ্যাপেল অয়েল থাকে এখানে, হ্যাঁ, প্লাস গ্রিন অ্যাপেল এক্সট্রাক্ট থাকে, গ্রিন অ্যাপেলের অয়েলও থাকে। তো এইটার কাজই হচ্ছে যাদের প্রচন্ড তেলে হয়ে যায় মাথা, শ্যাম্পু করার পর অনেকেরই স্ক্যাল্প ভীষণ অয়েলি হয়ে যায়, সেই অয়েলটাকে মিনিমাইজ করে দেবে এবং চুলটা ভীষণ লিম্প লাগে দেখতে, ভলিউমও দেবে। তার জন্য কিন্তু গ্রিন অ্যাপেল শ্যাম্পু ইটস আ ভেরি ওয়ান্ডারফুল প্রোডাক্ট। এটা হচ্ছে গ্রিন অ্যাপেল শ্যাম্পু। এখন আমার এটা কাজে লাগছে, এটা আমার এতদিন কাজে লাগেনি।
এই জাস্ট 1 মাস পরে আমি গ্রিন অ্যাপেল করছি। যদি না করতাম তাহলে কিন্তু আমার প্রবলেম হয়ে যেত। তো এটা এরপরে যদি গ্রোথ চায় কেউ তখন প্রিমিয়াম পেটেন্টেডটা, তখন একদিন ভিটা একদিন প্রিমিয়াম। প্রিমিয়ামের দুটো ভার্সন আছে, এটা গ্রোথের জন্য সবাই জানো, আর বলার কিছু নেই। একটা হচ্ছে অয়েল বেস, যারা তেল মাখতে পছন্দ করো প্রিমিয়ামের অয়েল বেসটা আছে, আর যারা তেল মাখতে পছন্দ করো না, আমি তেল মাখতে পছন্দ করি তাই এই প্রিমিয়ামের অয়েল বেসটাই জেনারেলি আমি ইউজ করি, খুব কম এটা। রিকমেন্ডেশনে আমি এটাই বলবো, যাদের চুলের স্ট্র্যান্ড পাতলা, চুলের স্ট্র্যান্ড পাতলা, ওয়াটার বেস ইউজ করবে, তারা ওয়াটার বেস ইউজ করবে। স্ট্র্যান্ড মোটা তারা অয়েলটা করা উচিত। যাদের স্ট্র্যান্ড মোটা তারা অয়েলটা করা উচিত, স্ট্র্যান্ড পাতলা হলে ওয়াটার বেসটা ইউজ করা উচিত। এটা হচ্ছে ভলিউম দেবে, ইট ইজ আ পেটেন্টেড প্রোডাক্ট অফ ইন্ডিয়া, ইট উইল গিভ দ্য ভলিউম, মানে হেয়ার গ্রোথ, ভলিউম অফ দ্য হেয়ার এনহ্যান্স করবে। তো ভিটা করবে ওটা, প্রোটিন প্যাক ভিটা, হেয়ার লস, হেয়ারটাকে মজবুত করা, ঠিক করা, রিপেয়ার করা, তারপরে হচ্ছে প্রিমিয়াম ভলিউম দেওয়া। আর তাছাড়াও যদি কেউ মনে করে কারো কোনো প্রবলেম নেই, মেনটেনেন্স করতে চায়, আমি বলবো নর্মাল হেয়ার অয়েলটা। ইট ইজ দ্য অয়েল অফ রোজমেরি, অয়েল অফ জাটামানসি, ল্যাভেন্ডার, মানে অ্যান্ড দ্য বেস অয়েল ইজ দ্য তিল অয়েল অ্যান্ড সোয়া অয়েল। সো এগেন ইট ইজ অলসো ভেরি গুড। হেয়ারের ক্লকটাকে চালু করে, এই যে এটা হচ্ছে রোজমেরি ফ্লাওয়ার, এই ফুলটা কিন্তু রোজমেরি। তো এটা অনেকেই ল্যাভেন্ডার ভাবে, এটা ল্যাভেন্ডার নয়, এটা কিন্তু রোজমেরি। তো সেক্ষেত্রে রোজমেরি নিয়ে বহু, এখন তোমরা ফেসবুক ইউটিউব খুলে রোজমেরি দেখো, আমার হাসিও পায়। আমি রোজমেরি নিয়ে কাজ করি 2000 সাল থেকে, প্রোডাক্ট লঞ্চ করি 2006। সো রোজমেরি আজকের নয়, ওই বলে না হাইপটা আমার পছন্দ নয়, কাজ পছন্দ, প্রোডাক্ট দিয়ে কাজ হতে হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে নর্মাল হেয়ার অয়েল। এটা চাইলে কেউ মেনটেনেন্স পারপাসে, ধরো যাদের থাইরয়েড আছে, সুগার আছে, অনেক মেডিকেশন করতে হয়, তার তো একটা আফটার এফেক্টস থাকে হেয়ারে। তো সপ্তাহে 3 দিন যদি ভালো করে অয়েল ম্যাসাজ করে শ্যাম্পু করে আর হেয়ার প্রোটিন প্যাকটা সপ্তাহে 1-2 দিন লাগায়, খুব গুড মেনটেনেন্স। আর একটা হচ্ছে আমি বলবো নর্মাল হেনাটা, মানে নর্মাল হেনা হচ্ছে তোমার ন্যাচারাল একটা কন্ডিশনিং এফেক্ট দেবে, এর সাথে কিছু মেশানোর দরকার নেই, জাস্ট এর মধ্যে ক্লোভ অয়েল, হেনা এবং অলরেডি টি লিফ রয়েছে। তো সেক্ষেত্রে এর সঙ্গে আলাদা করে কিচ্ছু মেশে, জাস্ট লিউকম হালকা গরম জল নেবে, এইটা কনসিস্টেন্সি মেনটেন করে তোমার যতটা মানে একটু ওই ব্যাটারের মতো, বেসনের মতো যেরকম গোলে বাড়িতে, ওই রকম গুলে নিয়ে ভালো স্ক্যাল্প এবং লেন্থ অফ দ্য হেয়ারে রাখো, মোটামুটি 1 ঘন্টা মতো রাখো, শুকিয়ে গেলে ওয়াশ করে শ্যাম্পু করে ফেলো, দ্যাটস অল। এর সঙ্গে কিন্তু কিছু মেশানোর দরকার নেই। তুমি হেনাটাও নাজমা করতে পারো সপ্তাহে 1 দিন, রিংপুর, এটা তো হেয়ার লস কন্ট্রোল আমি দেখেছি অরিশের হেনাতে। ব্ল্যাক হেনা অ্যাভেলেবেল নেই, আমার কাছে আছে খালি। আমাকে সঙ্গীতা যেদিন 2টো দিয়েছে, একটা ভেঙে আমি নিজে করে, মানে একটা স্যাচেট ভেঙে করেছি, সোল্ড আউট। এটা সোল্ড আউট হয়ে গেছে, আমি জানি না কোথাও কবে অ্যাভেলেবেল হবে। মানে আমাকে সঙ্গীতা দিয়েছে, সঙ্গীতা আর একটা রাখবে যতক্ষণ না অ্যাভেলেবেল হচ্ছে। আচ্ছা, দীপিকা দত্ত এইচডিডি ড্রাই সেন্সিটিভ প্যাক কি ইউজ করবো? উপটান ফেস প্যাক করতে পারো, গোল্ড ফেস প্যাক করতে পারো, ড্রাই সেন্সিটিভ তো গোল্ড করতে পারো। এবং প্যাক তুলে ফেলার পর সঙ্গে সঙ্গে টোনার স্প্রে করবে, সেটা অরেঞ্জ টোনার স্প্রে করবে, একটু হয়তো জ্বালা জ্বালা করবে, তার জন্য ড্রাই এবং সেন্সিটিভ হলে এসেনশিয়াল অয়েল পড়লে একটু থিংলিং হয়, ঘাবড়ানোর কিছু ব্যাপার নেই, ঠিক আছে। পারমিতা ব্যানার্জি ম্যাম, আপনার ইনোসেন্স, কনফিডেন্স এন্ড উইল পাওয়ারকে প্রণাম জানাই। থ্যাংক ইউ। আপনারা এরকম ভালোবাসেন, আর তো কিছু চাই না। আমি না, আই এম রিয়েলি ব্লেসড দ্যাট ভগবান, আমি সবসময় বলি আই এম ভেরি স্যাটিসফাইড। অনেকে বলেন আমি স্যাটিসফাইড হলাম না, আমার আরো চাই, এই চাই, ওই চাই, বাট রিয়েলি আমি খুব স্যাটিসফাইড, মানে আমি অন্তর থেকে বলছি। আমি মনে করি ভগবান আমাকে যা দিয়েছে এই জীবনটাতে, আমার কাছে আমার তো আর কিছু চাওয়ার নেই ভগবানের কাছে। আমার একটাই ভগবানের কাছে চাওয়া, যেটা আমি বলি
ডে ওয়ানেও বলতাম, আজকেও বলি, আমার প্রোডাক্ট যেন মানুষের কাজে হয়, এটা আমি কনসিস্টেন্সলি প্রার্থনা করি। মানে খুব কম করি, কিন্তু যখনই করি তখন এটা বলি যেন প্রোডাক্ট কাজে লাগে, প্রোডাক্ট যেন ব্যবহার করে মানুষ উপকার পায়, আমি ফিল করি না ওই জায়গাটা। তো এটাই আমার ওনার কাছে চাওয়া, আর কিছু চাওয়া নেই। হি হ্যাজ গিভেন মি লট এই জন্মে, ব্যাস। সুবর্ণা, থ্যাংক ইউ সুবর্ণা। আমি সত্যি বলছি, আমি না মানে চিরজীবন জানি না, এটা আমার বাবা মার শিক্ষাই হবে। আই এম ভেরি ব্লেসড। আমার ছেলেও সেটা বলে, আমার ছেলে আমাকে বলে, মানে ওর গ্র্যান্ড প্যারেন্টসদের কথা বলে যে তোমাকে খুব ভালো করে একটা মানুষ তৈরি করতে পেরেছে। কেন? দে আর সো নাইস পারসন, যে তারা তোমার মধ্যে কিন্তু কোনো অহংকার যেটা বলে, বা কোনো ভ্যানিটি, কোনো ওই রকম তৈরি করেনি। কেন? আমি মনে করি একটা মানুষ তখনই মানুষ হবে যখন সে অহংবোধ, ভ্যানিটি দেখাবে না। কি আছে বলুন তো ভ্যানিটি দেখিয়ে? কি আছে? কিছুই তো নেই। কি আছে? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সত্যি কথা, লিটারেলি একটু ভাববেন চিন্তা করে। মানে আমি তো ভাবি, জানি না কে কতটা ভাবে, আমি একটু ইমোশনাল, একটু স্পিরিচুয়াল, মানে ভাবি যে এই জীবনটা, মানুষ বলে না যে মানুষ জন্ম হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ জন্ম, এবং এটাই মানে জানি না পরজীব জন্ম বলে কিছু আছে কিনা, কেউ আমরা জানি না, কিন্তু যে জন্মটা আমরা পেয়েছি সেই জন্মটাকে আমরা, আমার মনে হয় যতদিন আমরা বাঁচবো ততদিন যেন ভালোভাবে কাটাতে পারি। যে লোকের কোনো ক্ষতি করা, কারো খারাপ চাওয়া, আমি কেন তো আমার বাবা মাকেও দেখিনি, এবং ওনারাও আমাকে লিটারেলি কোনো এরকম মানে চিন্তা ভাবনাতে বড় করেননি। এবং আমার একটাই আমি দেখলাম যে আমি আগেও যেরকম বলতাম, আমাকে যেন চেঞ্জ না করে ভগবান। আমি যেমন, আমাকে সবাই বলে তুমি, ইভেন আমার স্কুল ফ্রেন্ডরা বলে তুই একই রকম আসছিস, তুই স্কুলেও যেরকম ছিলি এখন। আমি বলি আমি চেঞ্জ হতে চাই না, আমি চাইনি বলেই হয়তো হয়নি, আর তো চেঞ্জ হওয়ার বয়স চলে গেছে, ছাড়ুন, আর চেঞ্জ হবো না। আর একটা জিনিস আমার জীবনের যেটা মনে করি, আমার পেটসরা, আমি ছোটবেলায় বিড়াল পুষতাম, মানে স্কুলে যখন পড়তাম আমার অনেকগুলো বিড়াল ছিল, প্রায় 5-6টা বিড়ালকে নিয়ে খাটে, মানে বিড়ালগুলো মানে এইটুক একদম নিউ বর্ন, চোখ ফোটেনি, সেগুলোকে তুলে এনে বাক্সর মধ্যে রেখে দুধ খাইয়ে, পুতুলের বোতলে দুধ খাইয়ে সেগুলোকে চোখ ফুটিয়েছি, তারপরে বড় করেছি, খেলেছি তাদের সাথে, মানে খুব মানে তারপরে এখন আমার তো অনেকগুলো ডগ আছে, জানেন আপনারা। তো অরিশ জন্মের পর থেকেই মানে আমার প্রথম যে জিএসডি শিবা, ও বড় হওয়ার, অরিশের বড় হওয়া একসাথে, এবং সত্যি ওগুলো খুব নস্টালজিক। আর পমেরিয়ান যেটা আমার, ওকে আমরা বলি এভারগ্রিন বুড়ো, ঠিক আছে। মানে আমার প্রথম জিএসডিটার বয়স আর পমের বয়স কম, এখন 15 বছর, ঠিক আছে। টাচুর, ওকে দেখলে মনে করবেন, আর ওর অ্যাক্টিভিটি দেখে মনে করবেন যে ও বোধহয় 6-7 বছরের বাচ্চা। সরি, জল খেয়ে নিচ্ছে। 6-7 বছরের বাচ্চা। এবং এই যে অফিস থেকে বাড়ি যাব না, ভাবতে পারবেন না, আমি যেরকম, মিস্টার ত্রিপাঠীও সেরকম, আর অরিশ তো তার থেকেও বেশি। মানে ওদেরকে এত, আমার রিও মারা যাওয়ার পর, আমার যে পরের জিএসডিটা মারা গেল না 1 মাস আগে, একদম আমরা থাকতেই পারছিলাম না। আমি তো আবার একটা জিএসডি নিলাম, কোকো নাম দিয়েছি। যা দুষ্টু, মানে ভাবতে পারবেন না, মানে সব মানুষের মতো আপগ্রেডেশন। বাচ্চারা যেমন এখন প্রচন্ড দুষ্টু হয়, মানে কি দুষ্টু। আমার বাবা বলে কি, আমি পাগল হয়ে যাই, তোমরা বাড়িতে থাকো না। আমার বাকি 3 জন যত না পাগল করে, ও তার থেকে 4 ডবল পাগল করে। লিটারেলি আমরা নিজেরাও বাড়িতে, মানে কি খেয়ে ফেলবে, ছাদে নিয়ে যেতে পারি না। সেদিন সানডে না কবে একটা ছাদে গেছিলাম ওকে নিয়ে, পাগল হয়ে গেছে মিস্টার ত্রিপাঠী ওর পিছনে দৌড়া। কেন? ছাদে তো প্রচুর গাছ, এবার গাছের পাতা পড়ছে, কখন খেয়ে ফেলবে, এই ফুল ছিঁড়ে খেয়ে ফেলছে, এই ফুল পার হচ্ছে মুখে,
মানে ক্যালোরি বার্ন হয়ে গেছে ওর পেছনে দৌড়াতে গিয়ে, ওই আর কি। এরা প্রচুর আনন্দ দেয় মনে। আচ্ছা, অনেক গল্প হচ্ছে, বলে দিচ্ছি। গীতা রজক ম্যাম, আমি গোল্ড ইউজ করি এই উইন্টারে, গোল্ডের রুটিনটা একটু বলে দিন প্লিজ। অফিসে বেরোনোর আগে কি ইউজ করবো যাতে ফেসটা গ্লো না কালো? এজ 41। আচ্ছা, গোল্ড ইউজ করেন না, গোল্ডের সাথে স্নেল মিউসিক করতে পারেন, গোল্ডের সাথে আপনি ভিটামিন সিটাও করতে পারেন, অল্টারনেটিভলি করুন। আর বাইরে অফিস যাওয়ার আগে আমন্ড কোল্ড ক্রিম, আমি বলবো আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি, এটা একটা মার্ভেলাস প্রোডাক্ট। এটাতে এসপিএফ দেওয়া আছে, এটা মেখে আপনি এর উপরে চাইলে একটু সানস্ক্রিন আলাদা করে লাগাতে পারেন ম্যাট। এটা ধরুন লাগালেন, ঠিক আছে, প্রচন্ড গ্লো করে। এটা তুমি মাল্টিপেপটাইডটা দাও, আমন্ড কোল্ড ক্রিমের সাথে একটু মাল্টিপেপটাইড। আমন্ড কোল্ড ক্রিমে কিন্তু সারা বছর লাগাতে পারবেন আমন্ডটা। এই পুরো স্নান করে উঠে এটা মুখে মেখে নিলেন, খাওয়া দাওয়া হয় অফিস বেরোনোর আগে, এটা মুখে সেট হয়ে গেল। বেরোনোর আগে আপনি কি করবেন, এর উপরে আমাকে একটু সানস্ক্রিন দাও। এটা 30 আছে তো, 30 লোশন দাও। 30 নেই তোমার কাছে? অলরেডি আপনি আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি এসপিএফ 30 মেখেছেন, তাই জন্য আমি জেল দিলাম না এর উপরে। এর উপরে লোশন দেবো ম্যাটিফাইং। এটা 30 লোশন, কেন 30 অলরেডি আমন্ড কোল্ড ক্রিমে আছে, আর 60 দরকার নেই। এটা মাখলেই কিন্তু হয়ে যাবে। এটা মাখবেন, মেখে এর উপরে হালকা করে সানস্ক্রিন পাউডার দাও অমিতা। এটা ক্যারি করবেন সঙ্গে, সানস্ক্রিন পাউডার, গ্লো সিক্রেট 30 সানস্ক্রিন পাউডার। এটাকে সেট হতে দেবেন। আমি ফু দিচ্ছি সেট হওয়ার জন্য, মানে একটু 2-4 মিনিট দিলে সেট হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে লাগালে কিন্তু কেমন দলা দলা মতো হয়ে যাবে। আবারও বলছি, সঙ্গে সঙ্গে লাগাবেন না পাউডার। এটা একদম মানে মেকআপ ট্রান্সলুসেন্ট পাউডারের মতোই, একদম বানানা পাউডারের মতো। গ্লো সিক্রেট 30। এই যে দেখেছেন, একটু সেট হয়ে যাওয়ার পর পাউডারটাকে অ্যাপ্লিকেশন করলাম, একটু গ্লো হয়ে যায় স্কিনটা। আর এটা সঙ্গে, এটা ছোট্ট ব্যাগে ক্যারি করবেন। অফিসে যাওয়ার পর একবার যখন মাঝখানে ওয়াশরুমে গিয়ে আবার একবার বুলিয়ে নেবেন। অফিস থেকে ফেরার পর আমি বলেছিলাম ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, গোল্ড ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলেন, ধুয়ে গোল্ড ফেস প্যাকটা লাগিয়ে নেবেন। ওটাই কাজ। ওটা লাগিয়ে নিয়ে আপনি চা ফা খান, গল্প করুন, আড্ডা মারুন, কথা বলুন, কিছু না। ঘড়ি দেখে 20 মিনিট বাদে এরকম একটা টাওয়েল রাখবেন, জলে ভিজিয়ে প্যাকটা কাজ করতে করতেই সব হয়ে যায় রূপচর্চা। গ্লো সিক্রেট তুমি গোল্ড ফেস প্যাকটা দেখাও। নখগুলো না ছোট হয়ে গেছে তোমার। এটা হচ্ছে গোল্ড ফেস প্যাক। বাইরে থেকে অফিস থেকে আসছেন, ইম্পিউরিটিস গুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। পুরো সুন্দরভাবে গোল্ড ফেস প্যাকটা এইভাবে, আমি এখানে হাত দিয়ে হাত পরিষ্কার বলে, আপনারা কিন্তু স্পুন ইউজ করবেন, হাত দেবেন না। আমার তো ধুয়ে একদম স্যানিটাইজ করা। এই যে লাগিয়ে নিলেন তো, আপনি কথা বলুন, চা খান, যা ইচ্ছা। 20-25 মিনিট রাখবেন, তারপরে একটা টাওয়েল দিয়ে এরকম, এটা কিন্তু মোটা প্যাকেট, অন্যরকম দেখবেন। এই যে স্লিপারি, সেমি ড্রাই হবে, ফুল একদম খটখটে না, সেমি ড্রাই। 20 মিনিট ওয়াইপ করলেন, ওয়াইপ করে টোনার, গ্লো টোনার, লাইক কি বলে, অরেঞ্জ টোনারটাকে স্প্রে করলেন, করে সন্ধ্যেবেলা আপনি অ্যালোভেরা নিয়াসিনামাইড জেলটা লাগিয়ে নিলেন। কিচ্ছু হয় না। আমাদের প্যাক দেখুন, এতদিন ধরে আমি ডেমনস্ট্রেট করি, দেখাচ্ছি, কোনোদিন তো কোনো ফাঙ্গাস দেখলাম না। জানি না কিছু মানুষ কিভাবে রাখে বাথরুমে বোধ হয় ময়েশ্চার। হ্যাঁ, ভালোভাবে রাখতে হবে, টাইট করে, ভালো শুকনো জায়গায় বাথরুমে রেখে দেয় হয়তো। এই মুছে নিলাম, ঠিক আছে, টাওয়েল দিয়ে। এইবারেতে সন্ধ্যেবেলা আপনি অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলটা লাগিয়ে নেবেন ভিটামিন সি সেরামের সাথে। এইটা অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল সারা সন্ধ্যে থাকবেন। আপনি দেখুন আপনার মুখের পুরো মানে গ্লো চেঞ্জ হয়ে যাবে। আপনার অফিসের লোক জিজ্ঞেস করবে, কি মাখছিস তুই, কি মাখছিস বল। এই
ভিটামিন সি সেরাম নিয়ে নিলাম, রেডিয়েন্স বুস্টার পুরো ভিজিয়ে সারা সন্ধে এইভাবে রয়ে গেল। রাত্রে শুতে যাওয়ার আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবো, মুখ ধুয়ে একটা জায়গায় বসবো, গোল্ড ক্রিম নেবো, স্নেল নিউসিন নেবো, যেরকম দেখালাম একটু আগে, দুটোকে মিক্স করবো, দিয়ে ভালো করে মাসাজ করে শুতে চলে যাবো। ব্যাস এইটুকুনি রূপচর্চা করলেই আমার মনে হয় সুন্দর থাকা যায়, স্কিনকে ভালো রাখা যায় না হবে। আমি বড্ড দামি। যেদিন তনুশ্রী এটার ইংলিশটা কি বললো অরিশ সেদিন জিজ্ঞেস করো তো, তুমি কি বলেছিলে? এটার একটা ইংলিশ বলেছিল অরিশ, আমার মাথা থেকে বেরিয়ে গেছিল এটার ইংলিশ ভার্সনটা। আমি বড্ড দামি, আই এম ভেরি প্রিশিয়াস টু মাইসেলফ। তারিফে কাবিল অরিশ এটা ইংলিশে এই ইয়েটাকে বানিয়েছে, মাইসেলফ ইজ আ ট্রেজার বিয়ন্ড এনি মেজার। মানে আমি নিজের কাছে এতটাই দামি, কোনো ট্রেজার কোনো মূল্যবান বস্তুর থেকেও আমি কিন্তু আমার কাছে অনেক বেশি দামি। এই জিনিসটা, এই বোধটা কিন্তু আপনাদের প্রত্যেকের মনে আগে কি ভাবতো মানুষ, রূপচর্চা মানে বিলাসিতা। না, রূপচর্চা যেরকম শরীর চর্চা, স্বাস্থ্য চর্চা, যেমন একটা মানুষ জন্মানোর পর ভগবান তো আমাদের জন্ম দিয়ে দিয়েছে, কিন্তু ভগবান বলে দিয়েছে তোমাকে জন্ম দিয়েছে, এবার তুমি কিভাবে তোমাকে মেনটেন করবে সেটা তোমাকে পরিচালনা করতে। ব্যক্তিত্বর ক্ষেত্রে যে আমার মুখে কালো দাগ, আমার মাথায় চুল, তাহলে আমি বলতে এটা আরো একটা মিনিং আছে। আমার নিজস্ব একটা ব্যক্তিত্ব আর সত্তা আছে, যেটা কেউ যেন আমাকে ডমিনেট করে দমিয়ে না রাখতে পারে। হ্যাঁ, তুমি এটাকে অ্যানালাইজ করছো যে আমি বড্ড দামি, মানে আমার নিজের একটা ব্যক্তি সত্তা এমনই আছে যে অন্য কেউ যাতে আমাকে ডমিনেট না করে রাখতে পারে। প্যাট্রিয়ার্কিক সোসাইটিতে মহিলাদের যেটা কমন, প্যাট্রিয়ার্কিক সোসাইটি মহিলাদের মেল ডমিনেটেড, হাউস ওয়াইফ যারা, তারা এটা খুব মানে জানি, যারা হাউস ওয়াইফ তাদের খুব মানে হয় ডমিনেশন একটা ইন্ডিয়াতে একটা আছে ব্যাপারটা। সুতরাং আমাদের প্রত্যেকটা মহিলার কিন্তু নিজেদেরকে ভালো রাখার, সুস্থ চিন্তা রাখার, সুন্দর রাখার অধিকার আছে। আমরা কেন রাখবো না? সত্যি কথা বলতে কেন? তো গীতায় রজক বলে দিলাম সুন্দর করে। জান্নাত বলছে ম্যাম সেনসিটিভ স্কিনে ক্লিনজিং মিল্ক ইউজ করতে পারবো? করতে পারেন, অসুবিধা নেই, করতে পারেন, করে দেখুন না। কি এমন কিছু থাকে না যে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে না। আচ্ছা, তোমার কাছে সঙ্গীতা ক্লিনজিং মিল্কটাও সত্যি খুবই ভালো, এর প্যাকেজিংটাও মারাত্মক করেছে। এটা হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে অ্যালোভেরা, কিউকাম্বার, তুলসী। তুলসী তো এমনি আপনার মানে সেন্সিটিভ স্কিনের জন্য ভালো। সুতরাং ক্লিনজিং মিল্ক অরিশের আমার কাছে দেবে তো একটা ক্লিনজিং মিল্ক, এইটা দিয়ে দেবে না? সবাই চলে গেছে আমি জানি, আমাকে বলছে দিতে পারবে না, সবাই চলে গেছে বাড়ি। চিন্তা করুন, এবার ভাবুন আমার ফ্যাক্টরি, আমি একটা ক্লিনজিং মিল্ক চাইলাম সঙ্গীতার কাছে, বলছে সবাই অফিস থেকে চলে গেছে, মানে ছুটি হয়ে গেছে, দিয়ে দেওয়া যাবে না ক্লিনজিং। আমি তাই বললাম এটা দাও, ইট ইজ আ কোম্পানি, এটা আপনাদের বুঝতে, এটাই বোঝানো। হ্যাঁ, আমিও কিন্তু একজন এমপ্লয়ি, আমি হ্যাঁ, আমরা ওই সিস্টেম মেনটেন করি যে আমার ফ্যাক্টরি, আমার কোম্পানি বলে নিয়ে নিলাম না। এই যে সঙ্গীতাও কিন্তু দিতে পারবে না, বললো সবাই চলে গেছে, দিতে পারবে না। এটা হচ্ছে ক্লিনজিং মিল্কটা ফার্স্টে মাসাজ করো, এবং যাদের ড্রাই স্কিন, ড্রাই সেন্সিটিভ, অল টাইপস অফ, কেন কিউকাম্বার আছে তো, বাবা কি গন্ধটা সুন্দর, কিউকাম্বার অয়েলের গন্ধ এটা। সিধা আপনারা ইউজ করুন। আমি এবার বললাম আমাকে একটা তুলো দাও, তুলো নেই তোমার কাছে? তুলোটা ভিজিয়ে দেবে। ক্লিনজিং মিল্ক যখন রিমুভ করবেন তুলো দিয়ে না, তুলোটা ভিজিয়ে রস মানে জলটাকে বের করে স্কুইজ করে নিয়ে সেই তুলোটা দিয়ে মুছবেন। পুরো শশার গন্ধ, ফ্রেশ। হ্যাঁ, শশার ফুল, ওটা কিউকাম্বার ফ্লাওয়ার।
ক্লিনজিং মিল্ক 300 ml টা সবাই বলেছিল ম্যাম 300 ml নিয়ে আসুন, ক্লিনজিং মিল্ক তো একটু বেশি বেশি লাগে। সঙ্গীতা এখন গেছে সামথিং, একদম সামথিং ডিফারেন্ট, সামথিং ইউনিক। এই ভিজে তুলো দিয়ে ক্লিনজিং মিল্ক দিয়ে মুখটা একটু মাসাজ করে, আর ম্যাচিওর ড্রাই স্কিনের জন্য খুবই ভালো, সেন্সিটিভ স্কিন কিচ্ছু। দেখো এটা কিন্তু অয়েলি নয়, মিল্ক বাট নট অয়েলি, তেলে ওরকম নয়, এটা কিন্তু খুব সুন্দর একটা টেক্সচার। আমার হাত থেকে কিন্তু কিচ্ছু বেরোলো না, কেন আমার হাতটা পরিষ্কার। তো এই হচ্ছে ক্লিনজিং মিলের ব্যাপারটা। ক্লিনজিং মিল্ক আপনারা ইটস এ ভেরি গুড, অ্যানাদার গুড প্রোডাক্ট। কোনটা নয়, আমি তো সবই যখনই যেটা দেখি, কেন প্রত্যেকটা প্রোডাক্ট আবারও বলছি বাই হার্ট, প্রত্যেকটা প্রোডাক্ট নিজের জায়গায়। ম্যাম আনসার পাচ্ছে না সোমা বাগ, কেন ডিয়ার? আর 52 এজ, আমার কি করণীয় ম্যাম? সোমা বাগ 52, ফার্স্টে আপনি বডি অয়েলটা দিই। আমি সবাইকে দেখবেন বলি বডি অয়েল এতটা ইম্পর্টেন্ট না। দেখুন সোমা, আমি আবারও বলছি, লিকুইড প্যারাফিন যদি দীর্ঘদিন স্কিনে অ্যাপ্লাই করা হয়, স্কিন কখনোই ভালো থাকা সম্ভব নয়। এটা আমার ব্যক্তিগত মতামত, আবারও বলছি আমার ব্যক্তিগত, বিকজ যেহেতু আমি এই কাজ 2000 সাল থেকে করছি, তো আমি তাহলে আমার বডি অয়েল লিকুইড প্যারাফিন ছাড়া বানালাম কেন? এখানেই তো একটা প্রশ্ন। তাহলে আমার লিকুইড প্যারাফিন দেওয়া যদি বডি অয়েল হতো, আবারও বলছি এই বডি অয়েলের দাম কত হবে? 50 টাকা, 60 টাকা। তাহলে তো আমার স্যাফরন অয়েল, টার্মারিক অয়েল এগুলো দেওয়ার প্রশ্নই ওঠে না। আমি যখন মানে অয়েলগুলো এত ইম্পর্টেন্ট ক্লাসিকগুলো দিচ্ছি, তার সঙ্গে তো লিকুইড প্যারাফিন কোনোভাবে ম্যাচ যাবে না। তার সঙ্গে আমাকে হয় তিল অয়েল দিতে হবে, নাহলে বাদাম তেল দিতে হবে কোল্ড ফ্রেশ, নাহলে তো আপনার সোয়া অয়েল দিতে হবে, এই ধরনের কেরিয়ার অয়েল ইউজ করতে হবে যাতে স্কিনটাকে ভালো রাখার জন্য। তো ফার্স্ট হচ্ছে সোমা বডি অয়েল, বেশি ড্রাই থাকলে স্যাফরন, এই স্যান্ডেল অলিভ, আর যদি গ্লো চান তাহলে কিন্তু স্যাফরন। আর সাবানের জায়গায় অরেঞ্জ বডি ওয়াশ। এজ 52, স্নান করে উঠে আপনি গোল্ড রেঞ্জ একদম স্টার্ট করবেন, এবং সকালবেলা যখন ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, গোল্ড ফেস ওয়াশ, সঙ্গে সঙ্গে অ্যালোভেরা জেল উইথ নিয়াসিনামাইড পরিমাণ মতো নেবেন। তার সঙ্গে আপনি ভিটামিন সি সেরাম বা মাল্টিপেপটাইড মিশিয়ে নিয়ে, যেরকম আমি দেখালাম, মেখে নিয়ে আপনার কাজকর্ম করবেন। তারপরে বডি অয়েল মাখবেন, স্নান করবেন, বডি ওয়াশ মাখবেন যেদিন মনে হবে, স্নান করে উঠে বডিতে ময়শ্চারাইজার। আবার বলে দিচ্ছি, যারা বডি স্কিন হয়তো ট্যান পড়ে গেছে বা বডি স্কিনটাকে গ্লো করতে চান, তারা গ্লো সিক্রেট ময়শ্চারাইজার, তার সঙ্গে ভিটামিন সি সেরাম আমি দেখিয়ে দিচ্ছি। এটা মেখে বাইরে বেরোতে পারবেন। SPF 30 গ্লো সিক্রেট ময়শ্চারাইজার উইথ SPF, মানে সান থেকে আপনার বডি স্কিনকে প্রোটেক্ট করবে। এই জন্য ফেসবুক লাইভ করা কেন বলুন তো, প্রত্যেকটা প্রোডাক্টের ডেমনস্ট্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ময়শ্চারাইজার গ্লো সিক্রেট, গ্লো করবে স্কিনকে। এর সঙ্গে আমি ভিটামিন সি সেরাম মেশাবো, এর মধ্যে দিয়ে দাও ভিটামিন সি। আপনার বডি স্কিনটা কিন্তু উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে যাবে, মানে মুখ যেরকম বডি সেরকমই দরকার। স্নান করে উঠে আপনি বডিতে গ্লো সিক্রেট ময়শ্চারাইজারের সাথে ভিটামিন সি সেরাম মিক্স করে লাগিয়ে নেবেন। আর মুখে লাগাবেন হচ্ছে গোল্ড, হ্যাঁ কি গোল্ড, এক করে হ্যাঁ আর মুখে হচ্ছে স্নান করে উঠে আপনি গোল্ড জেল নেবেন। গোল্ড জেলের সাথে আপনি স্নেল মিউসিন মেশাবেন, কেন আপনার তো 51, আপনার স্কিনের ওয়াটার ব্যালেন্সটাকে রিটেন করতে হবে। ওদিকে আপনি বডি অয়েল মাখছেন, মুখেও মাখবেন, অয়েল ব্যালেন্স ঠিক হবে, আর স্নেল মিউসিন আপনার ওয়াটার ব্যালেন্সটা ঠিক করবে। স্নান করে উঠে গোল্ড জেলের সাথে দাও গোল্ড জেল। আপনি যখন এটা ইউজ করবেন না, আপনার একটা ফিল গুড বলেন, একটা প্রোডাক্ট ইউজ করার পর ভালো লাগা, সেই ভালো লাগাটা তৈরি হবে 100%, ভালো লাগা তৈরি হবে। এটার মধ্যে দাও স্নেল মিউসিন, স্নান করে উঠে গোল্ড জেল নিলাম, তার সঙ্গে স্নেল মিউসিন দেখিয়ে দাও ওখানে সেরামটা। দিস ইজ স্নেল মিউসিন, মানে শামুকের লালা থেকে যে সিক্রেশনটা হয় লালাটা, ওটা মিউসিন বলি, সেই স্নেল মিউসিন। স্কিনের এই যে
দেখবেন একটা স্লিপারি, আপনারা যখন ইউজ করবেন ইউ ক্যান ফিল দ্য স্নেল মিউসিন, ঠিক আছে? এরকম একটা সুন্দর স্লিপারি, স্কিনটা এরকম মানে স্মুথ হয়ে যাবে, স্মুথ টেক্সচার। বিকেলবেলা একবার ফেস ওয়াশ করবেন, গোল্ড ফেস ওয়াশ দিয়ে আপনি অ্যালোভেরা জেলটা, গ্লো সিক্রেট জেল যেটা ব্রাইটনিং কমপ্লেক্স লাগিয়ে নিলেন, একটু ওয়েট করবেন, ওয়েট করার পর গোল্ড সেরাম নেবেন বিকেলবেলা, গোল্ড সেরামের সাথে আপনি ভিটামিন সি সেরাম মিক্স করে লাগিয়ে নেবেন মুখে। মানে আপনার স্কিন এত গ্লো করবে না, আপনার না ফেশিয়াল না কিচ্ছু দরকার থাকবে না। গোল্ড জেল নেবেন, এই সেরাম নেবেন বিকেলে, ফেস ওয়াশ দিয়ে করে অ্যালোভেরা নিয়াসিনামাইড জেলটা লাগিয়ে গোল্ড সেরামের সাথে তুমি দাও ভিটামিন সি। ওনার 51, ওনার রেডিয়েন্সও হবে এবং আমি অ্যান্টি এজিং কিচ্ছু দিলাম না, কিন্তু এটা দিয়ে রিজুভেনেট করি, পরবর্তী ক্ষেত্রে অ্যান্টি দরকার হবে না এই মুহূর্তে। এই করলাম, সারা সন্ধ্যে থাকলাম। যদি মনে হয় শীতকাল একটু মুখ টান টান ভাব, তাহলে কিন্তু আমন্ড কোল্ড ক্রিমের সঙ্গে লাগাতে পারেন। আমার মনে হয় না অ্যালোভেরা জেল লাগানোর পর কিছু দরকার থাকবে আলাদা করে, তবুও বলে দিলাম যদি লাগে আমন্ড কোল্ড ক্রিম ইউজ করতে পারেন এক্সট্রা। রাত্রিবেলা গোল্ড ক্রিম নেবেন, তার সঙ্গে স্নেল মিউসিন আমি দেখিয়েছি, প্রোগ্রামটা আরো একবার দেখবেন, আমি প্রথম দিকে দেখিয়েছি। গোল্ড ক্রিম স্নেল মিউসিন দুটো সম পরিমাণে একটু বেশি পরিমাণে মিক্স করে গোটা মুখে ভালো করে, চোখটাকে বন্ধ করে, চোখের এই সব জায়গা থেকে শুরু করে ভালো করে মাসাজ করে, আর বডিতে রাত্রে সবসময় ময়শ্চারাইজার গ্লো সিক্রেটের সঙ্গে আবার একবার ভিটামিন সি লাগিয়ে সুন্দর করে মেখে শুতে যাবেন। আর ঘুমটাও খুব ভালো হবে। মানে এই প্রোডাক্টগুলো এমন না, এর গন্ধগুলো এমন আপনার ব্রেনে গিয়ে না রিল্যাক্সেশন দেবে, একটা রিল্যাক্স ফিল হবে, একটা গুড ফিল হবে, একটা পজিটিভ ফিলিংস হবে, অটোমেটিক্যালি আপনি ফ্রেশ হয়ে যাবেন পরের দিন সকালবেলা যখন উঠবেন। তো সুন্দরভাবে দেখিয়ে দিলাম। এরপরে ট্যান রিমস দেখাবো। দিস ইজ দ্য ট্যান ক্লিয়ার, ট্যান রিমুভিং এর জন্য ট্যান ক্লিয়ার ক্রিম, ট্যান ক্লিয়ার সেরাম, ভিটামিন সি সেরাম, সঙ্গে ফেস প্যাক হচ্ছে উবটান বা গ্লো সিক্রেট। ট্যান যাদের পরে, ট্যানের জন্য ট্যানটা আমি দেখাবো। ট্যান হলে গ্লো সিক্রেট স্ক্রাব যেটা আছে সেটাও খুব ভালো কাজ করে। বডি পলিশ রেগুলার ইউজ করলে ট্যান পড়বেই না। সো দেয়ার আর লট অফ প্রোডাক্টস, মিক্স অ্যান্ড ম্যাচ। সুন্দরভাবে যদি ইউজ করা যায়, নিজেদেরকে সুন্দর রাখা যায়। সুন্দর কেনা চাই, আমরা প্রত্যেকেই চাই নিজের জায়গায় সুন্দর থাকতে। সুন্দর থাকাটা আমাদের কোনো ইয়ে নয়, সুন্দর থাকাটা আমাদের একটা কি বলবো অধিকার। এবং আমরা প্রত্যেকটা নারী, আমরা যেরকম কাজ করি, আমরা মানে যে রাধে সে চুলও বাঁধে, কথাতেই আছে। তো ওই রান্না, চুল বাঁধা, সৌন্দর্য সব একত্রিত করে ফেলতে হবে। তো আপনারা ভালো, হ্যাঁ আমরা প্রত্যেকটা নারী সুন্দর থাকতে পারি। আমার তো ভালো লাগে সকালবেলা উঠে যখন দেখি মুখটা ব্রাশ করতে করতে মুখটা ফ্রেশ লাগছে, ভালো লাগছে, আমার বেশ ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে। তো কেউ আমরা চাই না মুখ ভর্তি পিগমেন্টেশন, দাগ হয়ে গেছে, চামড়া কুচকে গেছে, স্কিন ঝুলে গেছে, কেউ আমরা চাই না চোখের নিচে কিরকম হয়ে গেছে। আমরা চাই একটা প্রেজেন্টেবল লুক, প্রেজেন্টেবল একটা ইয়ে নিয়ে আমরা কিন্তু নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে চাই। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত থাকে। অনেকক্ষণ গল্প করলাম, আড্ডা মারলাম, মিটিং চলছে ভেতরে, মিটিং শেষ হওয়ার পর্যায়ে, লাস্টের দিকে একটু জয়েন করব। টাটা, বাই বাই, ভালো থাকবেন। অনেক গল্পও করলাম আজকে, আবার একদিন গল্প করবো। আমার মনে হয় ফ্রি শিপিংটা আপনারা অ্যাভেল করেছেন। থ্যাংক ইউ, বাই বাই, টাটা।